হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়ারা। গত প্রায় কয়েক কয়েক ক্লাস মানে তিনটা না চারটা ক্লাস ধরে আমি মোটামুটি এসসি নিয়ে আলোচনা করতেছি। এসসি পাওয়ার, সে এক্সেল এক্সিবাই এর কম্পোনেন্ট গুলা, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, তারপর হচ্ছে পাওয়ার ফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট, না ল্যাগিং, লিডিং, দেন পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। এই বিষয়গুলো নিয়ে আমরা বেশ যথেষ্ট পরিমাণে আলোচনা করছি, অনেক বিশদ আলোচনা করছি। আরএমএস পাওয়ার, তারপর আরএমএস ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে। তো দেখি এটার বেসিসে অ্যাকচুয়ালি পরীক্ষায় কি আসে আমাদের। দিন শেষে তাই আসলে কি করতে হবে, পরীক্ষার জন্যই পড়তে হবে না, পরীক্ষায় যেয়ে কি আমাদের ম্যাথগুলো করে দিয়ে আসতে হবে। তো পরীক্ষার জন্য কি আসে এবং আমরা যা পড়ি তার সাথে আসলে কি হয় কিনা, রিলেটেড কিনা, এই বিষয়গুলো আমরা একটু দেখতে পারি, আসলে আমরা একটু আলোচনা করতে পারি। তো আমার কাছে মনে হলে জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে দেই। জাস্ট মিনিট। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্ক্রিন ভাইয়া। দেখা যাচ্ছে? ওকে। জি ভাইয়া। দেখো আমরা যা পড়ি তার বাইরে বেসিক্যালি কিছুই আসে না। এগুলো বড় টাইপের ম্যাথ। এই যে যেমন ধরো এই যে বড় একটা ম্যাথ হইতে পারে, বাট ম্যাথ দেখে যদি ভয় পাওয়া যায় তাহলে আসলে কিছু করার নাই। কিন্তু ম্যাথ দেখে যদি সাহস থাকে, জাস্ট নিবা, জাস্ট অ্যাপ্লাই শুরু করবা, নাথিং এলস, কোনো দিক কোনো কিছু কি করা যাবে না, তাকানো যাবে না। বলো কি করবা? সুপার নোট দিয়ে করা যায় না? সুপার নোডের কথা বলতেছো? ওয়াই ভাইয়া সুপার নোডাল নোড? অ্যানালাইসিস করি ভাইয়া। নোডাল, এ- ওয়াই সুপার? সুপার। দেখো আমরা ও সরি জেনারেল সরি সরি ভাবে ই সরি। করতে সিম্পল চাই। নোটই তো ভাই, সিম্পল নোট দিয়ে করা যায়। ও সিম্পল হ্যাঁ, নোট দিয়ে করিস। সুপার তো হয় নাই। সিম্পল, সিম্পল নোট দিয়ে করলে হয়ে যাচ্ছে। আমার এক ভাই বলছে কিভাবে, এটা একটা নোট ফর্ম করতেছে ভি1, এটা একটা নোট ফর্ম করতেছে ভি2, নো আদার নোট ইজ দেয়ার, রাইট? জি ভাইয়া। সুপার নোট তো হবে ওকে। না ভাই, ভোল্টেজ সোর্স না, নাই। হবে না, হবে না। নর্মাল অ্যাজ ইউজাল নোট, যদিও একটা কি আছে, ডিপেন্ডেন্ট সোর্স আছে। আমাদের মনসুর আলী ভাই আছে নাকি আমাদের সাথে? বলতেছিল যে ডিপেন্ডেন্ট সোর্স দেখলে বলে বুকের মধ্যে কেমন একটা ভয় লেগে ওঠে। কিসের ভয়? ওয়াই, কিসের ভয়? সো ডেফিনেশন অফ আই ইকুয়াল টু কত? বি1 এগুলো ভাগ বিট। মাইনাস জে টু, তাই কি না? জি ভাইয়া। বলছে, ভাই ম্যাথের আর কিছু নাই, বিশ্বাস করো। বি1 নোট কি হয়? কারেন্ট, লিভিং, এন্টারিং, লিভিং, এটা লিভিং, জাস্ট লিখতে থাকো। তাহলে বি1 মাইনাস, ব্রাদার এই ম্যাথ গুলো কিন্তু ক্যালকুলেশন গুলো একটু বড় হবে যদিও, কিন্তু তোমরা যদি একটু প্র্যাকটিস না করো, তোমরা যদি যে ডিটারমিনেন্ট ইউটিলাইজ করে করতে না পারো, তাহলে কিন্তু বিপদ আছে। আমি কি বুঝাইতে পারছি? প্লাস ভি1 ভাগ মাইনাস জে2, প্লাস ভি1 মাইনাস ভি2 ডিভাইড বাই কত, জি1। আর ইন্টারিং কারেন্ট কত, 10 অ্যাঙ্গেল কত, 0, রাইট? জি ভাইয়া। এক নাম্বার ইকুয়েশন। ভি2 থেকে কি লিখতে পারি দেখো, ইন্টারিং কারেন্ট কত, 10 অ্যাঙ্গেল 0, এন্টারিং কারেন্ট ভাইয়া কত, বলো। 10 অ্যাঙ্গেলে তো ভাই লিভ করবে না। বুঝি নাই। 10 অ্যাঙ্গেলে ও তো লিভ হ্যাঁ করবে হ্যাঁ বিয়ন হ্যাঁ হ্যাঁ, থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ভুল করছিলাম। এবার ক্লিয়ার না? একটু। জি ভাইয়া। দেখো জি তোমাদের ভাইয়া। কনসেপ্ট গুলো কিন্তু ক্লিয়ার ভাই, আমি ভুল করতে পারি আবেগে বশবর্তী হইয়া, ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট দেখো আমি যে একটা করতেছি, তোমরা এইভাবে ভাবার কোনো কারণ নাই। ভাই লিখতেছে কিরে, ডাউট আছে, ভাই লিখতেছে, ভাই আমাকে সাথে সাথে বলবা। আমি আমি কোনো না, ঠিক আছে, মহামানব না যে আমি যা লিখবো ওইটাই নিয়ম। আমি ভুল করব, অসুবিধা নাই, আমার এখন ভুল করার টাইম। অনেক ভুল করলে আমার কোনো এখন বাধা নাই। ক্লিয়ার বিষয়টা? বাট তোমরা জি ভাইয়া। কনফিডেন্টলি বলবা যে ভাই এখানে কিন্তু ভুল, এবং ভুল মানে ভুল, সেটা কনফিডেন্টলি বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। সেন্টারে 10, অ্যাঙ্গেল আছে 2, ইন্টু আই ফাংশন কত, ভি1 বি ভাগ ওয়ান কত, বাই মাইনাস মাইনাস জে জে টু। টু ইকুয়াল টু। লিভিং কারেন্ট কত, জাস্ট সিম্পলি এটা, না না দুইটা, তিনটা ইন্টারিং কারেন্ট, ভি1 মাইনাস ভি2 ডিভাইড বাই কত, জে অন, আর জে লিভিং ওয়ান। কারেন্ট ভি2 ভাগ 4। এটা দেখো উল্টো ভাবে লেখা তো যায়। অ্যাজ ইউর উইশ, তুমি যেভাবে খুশি সেভাবে লেখো, কোনো সমস্যা নাই, মাইনাস দিয়ে লিখে দাও। ওকে, জি ভাইয়া। তাতে প্রবলেম নাই।
এখন তোমাকে বিষয়টা হবে কি সিম্পলিফাই করতে হবে কি ইন রেসপেক্ট সি অফ ভি1 এবং ভি2 ভি টু রেসপেক্টে, এবং ডিসির ক্যালকুলেশন তুমি ডিরেক্টলি করতে পারবা, কিন্তু এসির ক্যালকুলেশন ডিরেক্টলি করা যায় না। ক্লিয়ার অর নট? জি ভাইয়া ইকুয়েশনে করা সুতরাং যায় না। তোমাকে সিম্পল ইকুয়েশন আগে ডেভেলপ করতে হবে। a v1 b v2 প্লাস c ইকুয়াল টু 0 এক নাম্বার, d v1 e v2 d e f ইকুয়াল টু 0 দুই নাম্বার ইকুয়েশন। এগুলো কিভাবে করবো বলো তো? ডিটারমিনেন্ট অ্যাপ্লাই করে না, সেট ডেল্টা। খেয়াল করো, ডেল্টা যদি করতে হয় প্রথম কাকে ডিটারমিনেন্ট গুলা এ বি আর একটা কত সি ডি সি ই। ওকে, এরপরে আমরা সে বের করব ডেল্টা অন, ডেল্টা অন। তাহলে এইখানে যে পোর্শনটা ছিল তার রেসপেক্টে চলে আসবে কোনটা? এই যে সি আর একটা কত এফ বি ই। ঠিক আছে কিনা সানে? ওকে। জি ভাই জি ভাই। আচ্ছা ডেল্টা টু যখন ক্যামারের করব, রুল অনুসারে। হ্যাঁ এমআর ডেল্টা টু যখন করব প্রথম পার্ট রিমেইন কনস্ট্যান্ট ডি, এইখানে চেঞ্জ হয়ে যাবে কোথায়? এখানে বি এর চেঞ্জ হয়ে যাবে, বি এর এখানে জায়গায় যেটা হবে চলে আসবে সিএন এফ। অতএব কি চাইছে এখানে ভোল্টেজ না কারেন্ট জানি না, ভি1 ভি2 বের করতে পারবো যেহেতু কিসের রেসপেক্ট আছে। ভি1 সমান কত ডেল ওয়ান ভাগ ডেল, আর ভি2 সমান কত ডেল টু ভাগ ডেল। ভাইয়া ক্যালকুলেশনটা কিন্তু তোমাদের করতে হবে। দেখো এখানে এসে আটকে যাইতে পারো, কিভাবে করতে হয়? এইটা মাইনাস কোথায় হয় এরকম কিনা? জি ভাইয়া সুতরাং ক্যালকুলেশন একটু বড় হয়ে যাবে যদিও, কিন্তু তুমি যদি বুঝে বুঝে ক্যালকুলেটর করতে পারো তাও এক লাইনে কিন্তু সম্ভব। ইজ ইট ওকে আর নট? করতে হবে ভাই, বড় টাইপের কিছু ম্যাথ না করলে না কনফিডেন্স পাওয়া যাবে না কিন্তু, সেটুকু আমি কিন্তু বলে দিচ্ছি, ইনশিওর করে দিচ্ছি। ওকে, সুতরাং আমাদের ম্যাথ দেখে বায়ো পার্ক এগুলো অনেক বড় বড় কিছু ম্যাথ আছে, এই যে ইউজিং নোডাল অ্যানালাইসিস, যে অ্যানালাইসিস গুলো অসুবিধা নাই। এখানে এসে কি হয়ে যাবে দেখো তো, এটা একটা কি নোট ফর্ম করতেছে? সুপার নোট, ওই যে দুইটা নোটের মাঝখানে। হ্যাঁ, সুপার নোট কিন্তু ফর্ম করে ফেলতেছে। সুতরাং এগুলা করে ফেলবে। এখন দেখি আমরা যে বুয়েটে আসলে কি, এই যে এগুলো করতে হবে, প্র্যাকটিস না করলে ভাই আমার কিচ্ছু করার নাই। এখন বুয়েটে আসলে আর্লিয়ার কি টাইপের জিনিসগুলো আসছে বা আসতো, বা আমরা যেগুলো করতেছি এগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কি, আমার এটা জানা দরকার না? এগুলো জানা দরকার না? ওকে, দেখো এগুলো দেখাইছি কিনা, এগুলো সিম্পলি এগুলো নিয়ে এত আলোচনা করার কিছু না, দেখাই দিলেই হবে। দেখো কি বলছে, ভি দেওয়া আছে, একটা আই দেওয়া আছে, ফেজ ডিফারেন্স। সো সবার আগে আমাকে এটা কিসে কনভার্ট করতে হবে মনে আছে না নাই? ভাইয়া জি কসে ভাই। ভাইয়া হ্যাঁ, ভি হয়ে যাবে কত 10, সরি আসলে 10 অ্যাঙ্গেল 0 কি রে, এরকম হয় কেন লেখা? 10 লেখা আসতেছে না কেন বলো? হয় স্লো হয়ে যাচ্ছে। 10 অ্যাঙ্গেল 0 0 স্লো হয়ে যাচ্ছে কেন বুঝতেছি না। আর এটা হচ্ছে কত আই অ্যাঙ্গেল টু 5 5 অ্যাঙ্গেল মাইনাস 45 প্লাস 45 মাইনাস মাইনাস 90 95। এটা এত হয়ে যাচ্ছে কেন বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এরপরে জাস্ট তোমরা কি বিয়োগ করতে হবে তাই তো, জি একটা ভাইয়া থেকে একটা। আচ্ছা এই রিলেটেড ম্যাথ গুলো তোমাদের দেখানো হয়েছে। দেখো এই টাইপের ম্যাথ কিন্তু যথেষ্ট আছে, বেশ কয়েকটাই আছে, দেখানো হয়েছে না, না হয় নাই? জি ভাইয়া প্র্যাকটিস করতে হবে। দেখো ম্যাথ নিবা ধরবা, এবং একটা জিনিস খেয়াল করো, বুয়েট এমএসসি তে প্রথম কিছু ম্যাথ দেয়, যে জিনিসটা পোলাপান যদি না পারে ওইটা আবার কোথায় দেয়? চাকরি পরীক্ষায় দেয় কিন্তু। এরকম রেকর্ড কিন্তু ভুরি ভুরি আছে। এটা তো বাটপারি। যাই দেখ তা তো পোলাপান পারে না, বুঝতে পারছো? দেখো কি করবা, এটা যদিও তোমাদের আইডিয়া আছে, জাস্ট একবার করে দেখাই দেই। এটা কি করবা, ভাই দশ কস অ্যাঙ্গেল মাইনাস 45 মাইনাস মাইনাস 90 90, 31 31 অ্যাঙ্গেল মাইনাস 60 60। সো ইম্পিডেন্স জেড সমান কত? ভি ভি জি আই ভাই আই
বি আই বি ম্যাথ বি শেষ। বাই আই 310 ভাগ 31 অ্যাঙ্গেল 135 না কত হয়? -135 মাইনাস 135 ডিভাইডেড বাই মাইনাস মাইনাস 60 60, 10 যা আসে আসলো। ঠিক আছে, তার মানে এমন কোন একটা বিষয় আসবে জেড থাকবে কি প্লাস মাইনাস কজ ইনভার্স পাই। এটাকে যদি লিখি কি আর প্লাস প্লাস হইতে পারে কি হইতে পারে মাইনাস মাইনাস হইতে হইতে পারে। পারে, উই ডোন্ট নো। ইট ডিপেন্ডস কার উপর, তবে মাইনাস হবে কিভাবে বোঝা যাচ্ছে বলো তো? এ যদি উপরে যায় 135 সাথে প্লাস 60 করলে কত থাকে? মাইনাস থাকে না? জি ভাইয়া মাইনাস যদি থাকে তাহলে কোন কম্পোনেন্ট আসবে? এক্স এ। এক্সি ক্লিয়ার? আচ্ছা, এভাবে এগুলো কিন্তু প্রচুর আসে, প্রচুর আসছে কিন্তু বইতে। সুতরাং এগুলো নিয়ে কি করা যাবে না, আমাদের কনফিউশনে থাকা যাবে না। দেখো কি বলছে, কোন হয়তো is পিক টু পিক ভ্যালু অফ দ্য ভোল্টেজ ওয়াজ গিভেন এট দ্য ভোল্টেজ ইজ টু বি ক্যালকুলেটেড, মানে এরকম হয়তো দিয়ে দিছিল কোনটা +5 -6, তাহলে এর পিক টু পিক ভ্যালু কত ব্রাদার বলো তো? 10 ভাই হ্যাঁ, পিক টু পিক 10। কিন্তু একে কি করছে, পিক টু পিক ভ্যালু হয়তো দেয়া ছিল, একে আরএমএস ভ্যালু হয়তো বের করতে বলতেছিল। বুঝছো বিষয়টা? জি ভাইয়া সো এটা আগে আগে এই টাইপের ম্যাথ দিত অনেক। ম্যাথটা কি মনে পড়ে? জি ভাইয়া আচ্ছা, যদি মনে পড়ে এক লাইনে লাইনে আমি তোমাদের দেখাই দিচ্ছি জাস্ট, যে দেখো যে ধুমধাম করে সব করে ফেলানো যায়, মানে ভয় পাওয়া যাবে না। ঠান্ডা লাগছে কিভাবে? আমি ঠান্ডার ব্যাপক ভয় পাই ভাই। ভাইয়া পরশুদিন ভয় থেকে পৃথিবী অবস্থা। ঠান্ডার মতো ভয় পৃথিবীতে আমি দ্বিতীয় কিছু পাই না। দেখো ইন্ডিয়া বিক্স এরকম ম্যাথ আসতো, কিরকম বলো তো? অপশন গুলো দেয়া থাকে, জাস্ট তোমাকে পিক করতে হবে, একই কথা। অ্যান্সার বের করতে হলে তোমাকে ম্যাথটা করতে হবে। আচ্ছা, কি ভ্যালু বের করতে হবে? আরএমএস এর ফর্মুলাটা কি মনে আছে না নাই? ওয়ান হ্যাঁ ডিভাইড বাই রুট আর 2 আচ্ছা, এটা যদি আমরা আই ধরে নেই, কথার কথা, আই কি আরএমএস IM ডিভাইডেড রুট টু রুট ওভার অন ভাগ কত টি, ঠিক লিখছে কিনা? জি ভাইয়া 0 টু টি 5 0 টু টি আই স্কোয়ার ইন্টু ডিটি। ডিটি ডিটি এখন ফুল সাইকেল এখানে কয়টা পোর্শন আছে? ফুল সাইকেল হইতে দুইটা ভাই। দুইটা ভাই প্লাস আর দুইটা পোর্শন মাইনাস আছে, ঠিক আছে। ইটা হয়তো দিয়ে দেয়া নাই এখানে, জিরো থেকে অন, অন থেকে টু। খেয়াল করছো বিষয়টা? আচ্ছা, এটা যদি হয়, দেখো সব জায়গায় কি সেম ভ্যালু পাচ্ছ না? কোনো ভ্যারি করতেছে? মানে তুমি যখন অন যাচ্ছ তাও 5, কি সেম কথা ভাই, সত্য কিনা? স্কোয়ার আছে তো ভাই, এই কারণে। হ্যাঁ, স্কোয়ার, এটা তোমাকে ডিটেক্ট করতে হবে। সুতরাং এটা যদি হয় তাহলে আমরা কিভাবে করতে পারি? 1/t না? ওকে, রুট ওভার। আর যদি একে কি করে দেই, স্কোয়ার দিয়ে দেই, তখন কি রুট ওভারটা চলে আসলো, ঠিক আছে কিনা? ঠিক আছে, এটা যদি হয় তাহলে কত লেখা যায়? 1/t হাফ, ঠিক আছে। প্রথম সাইকেল কত, 0 থেকে 0 থেকে ওয়ান। 1 5 স্কোয়ার ইন্টু ডিটি ডিটি প্লাস অন থেকে কত 2, 2। ওয়ান থেকে এটারও 2 কত -5 হোল 5 স্কোয়ার এস কত? -5 স্কয়ার ডিটি হ্যাঁ, বাকি ক্যালকুলেশন ভাই তোমরা করবা। হ্যাঁ, যা খুশি তাই থাকে, থাকুক, আমার এত দেখার বিষয় না। আর এখানে কত হয়, 5×5 = 25, রাইট? জি ভাইয়া ডিভাইডেড বাই 2 প্লাস কি কই 0 তো 1, মানে 1 + 1 মানে কত হয়? 2 হয় কিনা? 1 প্লাস আরে এত স্কয়ার ইন্টু ডিটি, ডিটি তার মানে কত হয়? ভাই ঠিক আছে 25 ডিভাইড বাই 2 হ্যাঁ, আরে ইন্টু টি না, দেখো জি ভাইয়া 0 টু 1 প্লাস 25, 0 টু 1 না 1 থেকে 2, ক্লিয়ার? জি ভাইয়া
হাফ। আচ্ছা, এটা যদি করো ফাইনাল তোমরা এরকম কিছু একটা পাবা, 50/2 25 এম্পিয়ার, কিন্তু এটা আই স্কয়ার আর এম এস ভ্যালু, খেয়াল করো। অতএব আই আর এম এস কত? 5/√5 এম্পিয়ার। 5 এম্পিয়ার। ঠিক আছে, জাস্ট তোমাকে। 75/2 হবে না ভাই? হ্যাঁ ভাইয়া, 75/2 হবে আর কি। 75/2 হবে ক্যালকুলেশন করলে। জি ভাই। উম, না, ঠিক, ও দেখো তো, ঠিক আছে ভাই, জি ভাই। আমার ভাই কাছে ঠিক মনে হয় আছে, ঠিক ঠিক আছে। আছে, ওকে, ওকে, অসুবিধা নেই ক্যালকুলেশনটা দেখো। ক্যালকুলেশনের জন্য তুমি যে যত বেশি প্র্যাকটিস করো তার হাতটা তত পাকা হবে আসলে। সাইনোসয়েডিয়াল কি, হোয়াট ইজ দ্য ডিসি ভোল্টেজ অফ দ্য ওয়েভফর্মস গিভেন, কত বলো তো? এই ওয়েভফর্মের ডিসি ভোল্টেজ ভাইয়া 6 ভোল্ট ভাইয়া। কত? 6 ভোল্ট। 6 ভোল্ট। 6, তাই তো? জি ভাইয়া। এটা কোথায় আসছিল? বিপিডিবি, এটা ফ্রিডম ফাইটার্স কোটা হয়েছিল কিনা। হ্যাঁ, এখানে ফুল সাইকেল কোন পর্যন্ত বলো তো, খালি একটু মেনশন করো। ভাইয়া 50 পর্যন্ত ভাইয়া। শিওর 50%? আমি আমার কাছে না তো ভাইয়া, ভাই মনে হয় 100 বলতে 100 100। পর্যন্ত। 100 100। পর্যন্ত। 100। 100, তার মানে তোমার সাইকেল 0 থেকে 25, 50, 50 থেকে 75, 75 থেকে 100 পর্যন্ত। ক্লিয়ার? জি ভাইয়া। ভাই, এত করতে বড়। হবে। কি ম্যাথ পরিচিত না? পরিচিত না? জি ভাইয়া, অবশ্যই। দেখছো, এই টাইপের ম্যাথ অনেক, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে কোন জায়গাগুলো, খেয়াল করছো? কোথায় সাইন আছে, কোথায় কোথায়? কস আছে। সিম্পল। হ্যাঁ, পাওয়ারের কথা বলছে, যে কোনো পাওয়ারের কথা বলা মানে কি হচ্ছে, আমাদের কনসেপ্ট কোথায় চলে যাবে? যে কোনো পাওয়ারের কনসেপ্ট মিন্স হচ্ছে কি, এস এর ফাংশন কত, ডিআরএমএস আইআরএমএস, শিওর? জি ভাইয়া। জি ভাই। আইআরএস কনজুগেট। কনজুগেট। হ্যাঁ, বিআরএমএস আইআরএমএস হ্যাঁ, কনজুগেট। দেখো এগুলো আসছে, দেখো এগুলোকে তোমরা ইগনোর করার কোনো সুযোগ নাই। ইভেন কোনো এক সময় দেখছো হঠাৎ করে একটা কোনো পরীক্ষা এমসিকিউ দিয়ে দিছিল, তার ডিপার্টমেন্টাল এমসিকিউ, এবং আগে এক সময় না ডিপার্টমেন্টাল এমসিকিউ আসছে, এটা কি তোমরা দেখছো কখনো? ডিপার্টমেন্টাল এমসিকিউ হতো 20 মার্কস। ওকে, ফুলেমিকেশন ইজ দ্য রিয়েক্টিভ পাওয়ার, কোনটা? সাইন সাইন থিটা ভাই। ভাই, সাইন। ডি নাম্বার। হুম। এখানে থিটা/2 বেসিক্যালি না, হাফ ভিএম আই এম সাইন ফাই, তাই না হুম, বিষয়টা? জি ঠিক ভাই। আছে। হ্যাঁ ভাই। হাফ ভিএম আই এম সাইন ফাই, কেন বলো তো? কারণ ভাই, আরএমএস রিয়েক্টিভ পাওয়ার। এর ভ্যালু গুলো কিসে হ্যাঁ বের হ্যাঁ, করতে হয়? আরএমএস। আরএমএস ভাই। আরএমএস, এই কারণে প্রত্যেকটার জন্য কিন্তু কনসেপ্ট আছে। এরপরে কি লাগবে, এভারেজ এন্ড রিয়েক্টিভ পাওয়ার, এগুলো বলার কিছু আছে আসলে? কম্পোনেন্ট অফ দ্য ইম্পিডেন্স বুঝছো, জাস্ট কি করবা, ভ্যালু অফ সি এন্ড আর। সি এন্ড আর দেখছো, এগুলো কিন্তু প্রচুর আসছে বিভিন্ন চাকরি পরীক্ষা, বুয়েটের পরীক্ষাগুলোতে অনেক আসছে, কিন্তু এখানে এল দিয়ে দিচ্ছে। দেখি এটা একটু আমরা দেখি যে এল দিয়ে দিচ্ছে, সিটা কিভাবে বের করবো। জেড বের করবো ভাই। হ্যাঁ, জেড বের করে জেড হ্যাঁ জেড বের করবো, ওই যে অ্যাজ ইউজুয়াল আগের মতোই। দেখো, ফ্রিকোয়েন্সি তো আছে, ফ্রিকোয়েন্সি থেকে এল এর এক্সেল পাবো। হুম, এক্সেল মানে আসলে এক্সেল 17 মানে নম্বরটা একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, তোমার কনসেপ্ট ঠিক আছে হ্যাঁ, 17 নম্বর দেখি। জাস্ট আমি তোমাদের বলতেছি ভাই, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমার পরীক্ষায় কি আসলে, দেখো এগুলোই আসছে, ঘুরে ফিরে এগুলোই আসে, কিন্তু আমাদের সে লেভেল কনফিডেন্সটা থাকতে হবে। দেখো কি বলছে, টু এলিমেন্টস অফ সিরিজ সার্কিট এভারেজ পাওয়ার। এভারেজ পাওয়ার বলতে কাকে বুঝো বলো তো? ভাই, রিয়েল পাওয়ার। পি রিয়েল। না হ্যাঁ, কিউ? পি 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 অনলি রিয়েল পাওয়ার। অনলি এস, এটা কিন্তু পি, কোনো চেঞ্জ করা যাবে না। অর্থাৎ পি ইকুয়াল টু কত দিচ্ছে, 940 ওয়াট। ওয়াট। পাওয়ার ফ্যাক্টর কি, কস জিরো পয়েন্ট ফাই। সেভেন লিডিং, জিরো সেভেন লিডিং, তার মানে লিডিং। হ্যাঁ, আমি এনিহাউ এস যদি বানাই, পি বাই কত ফাই, কস ফাই। কস ফাই। 60/4 পারফেক্টলি লিডিং মানে কি, মাইনাস না প্লাস? ভাই, মাইনাস। মাইনাস মাইনাস। হ্যাঁ, এইগুলো যে ভুল করবা সে ক্লাস থেকে বেরোয় চলে যাবে, বাংলা কথা যেটা। এখনো যদি তোমাদের সেগুলো নিয়ে কনফিউশন তৈরি হয়। ওকে, এত কত, -45 মোস্ট প্রবাবলি। ওকে, এস পেয়ে গেছি। হোয়াট ইজ দ্য ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, দেখো তোমরা অনেক সময় কিরে ভাই পাই/6
ভয় পেয়ে যাবা? ভয় পাওয়ার কিসের দিন আছে? বি সমান 99 অ্যাঙ্গেল মাইনাস 180 ভাগ 6 কত ডিগ্রি? 30 30 30 ডিগ্রি। ডিগ্রি। 30 ডিগ্রি। দ্য এলিমেন্টস অফ দ্য সার্কিট। আরে মাদার ফর্মুলা কি, কথা বলে না। BRMS RMS স্কয়ার square divided by Z Z কনজুগেট। conjugate. Z কনজুগেট। কিন্তু এই ভ্যালুটা কিসে আছে, ম্যাক্সিমামে না আরএমএস? এই ভাই ম্যাক্সিমাম। 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 ম্যাক্সিমাম, কিচ্ছু এটাকে বলে দেয় RMS এ নিতে হবে। কিচ্ছু বলে দেয় নাই, দেখছো যে জি ভাইয়া। বিষয়টা কি, যে কনসেপ্ট গুলো থাকলে কিভাবে আমরা করতে পারি ইনশাল্লাহ। ওকে, কনভার্ট কি স্টার টু ডেল্টা নেটওয়ার্ক। তাই এসি দেখলে কি ভয় পেয়ে যাবো? এসির জন্য কি নিয়ম আলাদা নাকি সেম? সেম। ভাই সেম ভাই। শিওর তো? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, তোমাদের মনে আছে যে আমরা কত সহজে যে বিষয়গুলো পড়ছিলাম? একটু রিমাইন্ডার করাই দিলে ক্ষতি আছে? না ভাই। দেখো, তোমাদের সাথে আমি যে সবই পড়াই দিচ্ছি, আলোচনা দিচ্ছি, তারপরে তোমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছি যাতে তোমরা কনফিডেন্স পাও। দেখো, আমি তার পরীক্ষা দিব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ না, আমার দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, এটা কি আছে বলো তো? ওয়াই না? হ্যাঁ ভাই, ওকে, ওয়াই থেকে ডেল্টাতে নিব। তাহলে ওয়াই থেকে ডেল্টা, ডেল্টা যদি করি, তাকে আমাকে এমন কিছু একটা বানাইতে হবে। R1 এরকম কিছু একটা বানাইতে হবে না? R1 R2 প্লাস R2 R3 হ্যাঁ, প্লাস আর না R3 বলে R4 জেড বাই। বলবো কেন? আর না বলে জেড বলতে পারি কেন? হোয়াই? ও হ্যাঁ ভাই, ইম্পিডেন্স তো জেড টু জেড থ্রি, বুঝছো তো? জি ভাই। জেড থ্রি। আচ্ছা, এখন এভাবে যদি কনভার্ট করি তাহলে কি করতে পারো তোমরা? ভাই সব একটার সাথে একটা গুণ করে সবগুলা বাই হচ্ছে যার সাথে সে কানেক্ট পায় নাই অপোজিটটা ডিভাইডেড তার বাই। বিপরীতটা দিয়ে ভাগ করে দিব। তাই তো? হ্যাঁ ভাই। ওকে, এই বরাবর একটা নিব, এখানে একটা নিব, আর কোথায়? এই, হ্যাঁ ওই পাশে। ঠিক আছে। যার যে নাম দেই, একে জেড। কল্পনা করো, কল্পনা শক্তির মতো শক্তি পৃথিবীতে দ্বিতীয়টা কিছু নাই। আমার সাথে একমত তোমরা না দ্বিমত? কল্পনা শক্তি করো ব্রাদার, জেড এর কথা চিন্তা করতেছো। সবাই সবার সাথে গুণ, ডিভাইড বাই হ্যাঁ ভাই, কাকে সে পায় হচ্ছে নাই। খেয়াল করো, তাকে সে পায় একে নাই, সে পায় না একে। হচ্ছে। মাইনাস জে। হ্যাঁ, সে পায় না হচ্ছে -J20 মানে হচ্ছে জেড ওকে, তার মানে মাইনাস জে অন 20, 120। ঠিক হ্যাঁ আছে। জি জেড ভাই। টু, এই জেড তো অন জেড টু। আচ্ছা, ভাই সে জে কার 10 কার সাথে কানেক্টেড আছে? এই ভাই মাওলা, মাইনাস এই মাওলা, কিন্তু যোগাযোগ নাই কার সাথে? যোগাযোগ বিচ্ছিন্ন। জে 10। জে 10। জেড টেন। এক লাইনে ক্যালকুলেটর চাপে ম্যাথ হয়ে যাবে। জেড থ্রি, তার সংযোগ আছে 10 ওহম। ওই এর সাথে আছে, এর সাথে, তার সাথে নাই। ভাই 10। 10 এর সাথে নাই। 10। আর এখানে সবগুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ হয়ে যাবে। গুণ হয়ে যাবে কত? 10 ইন্টু জি 10 প্লাস জি 10 ইন্টু মাইনাস 120, ঠিক আছে, প্লাস 10 ইন্টু মাইনাস জে 120। কি সেম কি না? জি ভাইয়া। দেখো, আমি এটা দেখানোর উদ্দেশ্য যে দেখো কত দ্রুত তুমি জানো, আমিও জানি যে তুমি জানো, কিন্তু তোমার কত অনেক সময় লাগলো, তাতে কি লাভ হবে? কার কি লাভ? হ্যাঁ, এইটা একটা ম্যাথ আছে। এই ম্যাথটা কিভাবে করা যায় বলো তো সানি? জি ভাইয়া। এই ম্যাথটা কিভাবে করি আমরা? কোনটা ভাই, 20 নাম্বার? হ্যাঁ, 19 19। ভাই লনের জন্য মনে হয় e⁻। হ্যাঁ, লনের জন্য একটা কনসেপ্ট আছে। কত দিয়ে জানে গুণ করতে হয়? লগ ই ডিভাইড বাই 2 দিয়ে কি জানে ভাগ করতে হয়, মনে পড়ে? ভাই লন হলো লগ ই ভিত্তিক। লগ লগ ই ভিত্তিক, হ্যাঁ। তাইলে কি করতে হয়? কি যেন করতে আমার করে দেওয়া আছে আমার, বাট হঠাৎ করে আমার কাছে মনে নাই। আমার ইউটিউবে আছে, একটু দেখে নিও তো, ঠিক আছে? ইউটিউবে আছে, এই ম্যাথটা দেওয়া আছে লন ইউটিউবে। এ অ্যাঙ্গেল থিটা থাকলে লন এ প্লাস জে থিটা এটা করা যেতে পারে। আচ্ছা, বলো তো আমাকে, আমার হঠাৎ মনে আসতেছে না একেবারে। দাঁড়াও, তোমরা আমাকে বলো।
ছোট ম্যাথ, এটা খুব সম্ভবত ইজি সিবিতে আসছিল। ইজি সিবি আমার মনে আছে, প্র্যাকটিস করতে করতে মনে আছে। আচ্ছা, এটুকু অ্যাজ ইউজুয়াল হবে, এটুকু নিয়ে তো কোনো কনফিউশন নাই, তাই না? এটুকু নিয়ে তো কোনো কনফিউশন নাই। আর লনের এই পার্টটা কি করব? আগে কি তার ইসে নিয়ে আসবো, আগে অ্যাঙ্গেলে নিয়ে পোলার যেতে হবে। ফর্মে নিয়ে আসবো। 8+J5 কত আসে? 9.43 আর অ্যাঙ্গেল 32 ডিগ্রি। অ্যাঙ্গেল 32। 32। হ্যাঁ ভাই। ওকে, এরপরে কি করব? দেন দেন লন 9.43 প্লাস জে 32 ডিগ্রি। 9.43 লন না, হ্যাঁ লন প্লাস জে 32 ডিগ্রি। এরকম শিওর তো? মানে এরকমই আর কি করছিলাম, আর আগে এরকম একটা অনেক আগে ফরম্যাট করছি। আছে ভাই, না জানলে আমার ইউটিউবে আছে, ম্যাথটা আছে, তোমরা একটু দেখে নিয়ে। দাঁড়া, লগারিদম না, আর এটাকে যদি আমার একটা ছোট ইউটিউব চ্যানেলও আছে, যারা চিনো তো চিনতে পারো। আচ্ছা, একটু খুঁজতে টাইম লাগবে না, তোমরা একটু দেখে নিও, বের করে দেখে নিও। লনের ম্যাথ আছে, অনেক দেরিতে হবে। ওই, এই যে, সে কি আবার অ্যাড চলে আসে কেন? ভাই ইনকাম হবে কিছুদিন পর থেকে। হ্যাঁ, লন এই যে ম্যাথটা আছে। লন আকারে থাকে, লনের ভিতরে কে ঢুকে পড়বে? এই সংখ্যাটা, অর্থাৎ জিনিসটা আমি আরো একটু সাজাই দিচ্ছি। দেখো কি করতে হয়। হ্যাঁ ঠিক আছে। ও, হ্যাঁ ভাই, এই ফরম্যাটে। না না, শুধু ফেট না, যে ইনটু পাই ডিভাইড বাই 180, এই যে পরের কনসেপ্টটা বলো। স্টেপে আসতো আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখো তো, এই থার্টি যে টু দেখো, ডিগ্রির পর দেন হলো পাই বাই 180 করে আমরা চেঞ্জ করে নিই। দেখো দেখে না, অসুবিধা না, ক্ষতি নাই তো। ম্যাগনিটিউড প্লাস জে, আর এটা হচ্ছে তার পাই ইনটু পাই যে বাই পাই 180। পাই বুঝতে ডিভাইড পারছো? বাই এটাকে 180, কিভাবে লেখা যায় সেটা বলো। বোঝা গেল বিষয়টা? অ্যাঙ্গেল, জি ভাই। তার মানে এখানে 5 বাই ডিফল্ট। দেখো আমার ইউটিউব চ্যানেলটাও দেখো, অনেক আইডিয়া দেওয়া আছে, কেউ যদি ইউটিলাইজ করে এখান থেকে অনেক কিছু করতে হবে পারবা। লনের ভিতরে কি ঢুকে যাবে 2, তার মানে এটা যদি করি, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? যদি দেখাই নেই না তাহলে কোনো কারণে ক্লিয়ার ভাই? ওকে, 32 তো দিলাম, সাথে কি করতে হবে এবার? 5 32 ইন্টু ইন্টু পাই পাই বাই 180। ভাই 180। 180, অর্থাৎ এখানে পাই বলতে কিন্তু রেডিয়ান। 180 রেডিয়ান। ক্লিয়ার? আর বাকির এইটুকের ক্যালকুলেশন তো এইভাবেই করবা, ঠিক আছে ব্রাদার? জি ভাই, জি ভাই। অর্থাৎ লন কত, এ অ্যাঙ্গেল ফাই, এটা যদি থাকে কি করতে হবে? লন এ প্লাস জে ফাই ইন্টু পাই, মানে 3.1416 ডিভাইড বাই 180। এটা ভালো একটা ম্যাথ, কি বলছে দেখো তো, এটা দারুণ একটা ম্যাথ। What frequency will be the output? কোথায় আসছিল এটা? পিজিসিবি, পিজিসিবি, পিজিসিবি গুলোতে সবসময় কিন্তু একটু ভিন্ন টাইপের, একটু ভিন্ন কনসেপ্টের ম্যাথ আসে, বুঝা গেল? জি ভাই। ভাই, ভালো একটা প্রতিষ্ঠান, অবশ্যই একটু কনসেপ্ট। দেখো তো, ম্যাথটা মজার আছে, কিন্তু সেটা বোঝা দরকার। ম্যাথের অ্যান্সারটা কিন্তু সামান্য ছোট্ট একটা অ্যান্সার। দেখো তো কি বলছে, at what frequency will be the output frequency V naught in the following figure be equal to the input voltage VT? VT কি বোঝাইছে বিষয়টা? মানে আউটপুট ভোল্টেজ
হ্যাঁ মানে ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজের সমান হলে আউটপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা কত হবে? uh, at what frequency will the output voltage V naught T in the following figure equal to the ইনপুট ভোল্টেজ input voltage কোন কন্ডিশনে না তার মানে ফ্রিকোয়েন্সি কত হইলে হ্যাঁ বুঝছো বিষয়টা কি বলতেছে অর্থাৎ ওমেগা কত হইলে বেসিক্যালি কি হবে ইনপুট এবং আউটপুট আচ্ছা দেখো আমাদের কি ভোল্টেজ দরকার ইনপুট আউটপুট এর জন্য এখানে কি বানানো দরকার বলো তো কথা ওপেন বুঝছো সার্কিট ইনফাইনাইট ওপেন হওয়া কথা। ওপেন সার্কিট ওপেন সার্কিট যদি বানাইতে চাও তার মানে তুমি এটা কি এল এক্স এর সমান কত যে 2 পাই কত এল 2 পাই এফএল যে ওমেগা এল এল আচ্ছা তার মানে ওমেগা যে ওমেগার ভ্যালু কত নিবা ইনফাইনাইট 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 হয়ে গেলে এটা কি হয়ে যাবে ওপেন লুপ হয়ে যাবে তার মানে এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে কত বলো তো বাই বি। দেখছো স্মার্ট হইতে হবে এভাবে স্মার্ট হইতে হবে ইনশাআল্লাহ এত সুন্দর ছিল। আরে ভাই এরকমই হয় দেখো ম্যাথ দেখে কি করব আমরা জাস্ট কোনো ভয় পাবো না ভয় ভীতিহীন ভাবে জাস্ট সিলেক্ট করব ধরবো ধুমধাম করে করে ফেলবো এবং দেখো এখন কি সহজ লাগতেছে কিনা তোমাদের কাছে কনসেপ্ট গুলো ক্লিয়ার হওয়ার পরে ভাইরা জি ভাইয়া। ম্যাথ দেখে ভয় পাওয়ার কি আছে ফাইন্ড দ্য পাওয়ার ডিসিপেট টু দ্য ডিপেন্ডেন্ট সোর্স দ্য লোড রেজিস্টর ইন দ্য ডিসি সার্কিট বিলো খেয়াল করো এটা একটা কি সোর্স ডিসি ডিপেন্ডেন্ট সোর্স ডিপেন্ডেন্ট সোর্স ভালো কথা এর কারেন্ট সোর্সটা কি এসি না ডিসি 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 তার মানে জাস্ট আমাকে বলো ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর কোন রেসপেক্টে কাজ করে ভাই এসি ক্যাপাসিটর তে ওপেন আর ইন্ডাক্টর AC শর্ট। শর্ট। সুতরাং দো ইট ইজ ডিসি কি সোর্স ডিসি সাপ্লাই সো জি ভাই। ক্যাপাসিটর মাস্ট বি ওপেন ওপেন সার্কিট ইন্ডাক্টর মাস্ট বি শর্ট সার্কিট। শর্ট সার্কিট। ম্যাথের আর কিছু নাই বাট ওই কনসেপ্টটা তো দাঁড় করাইতে হবে কি ভাই? সুতরাং আই নটটা পেয়ে যাচ্ছি কত 5 ভাগ কত 1 এম্পিয়ার 1 এম্পিয়ার এটু কত 5 ইনটু 1 কত ভোল্ট 5 ভোল্ট। আমাদের চাইছে কি এটার রেসপেক্টে কি পরিমাণ কি হয় পাওয়ার। পাওয়ার পাওয়ার ডেসিপেট হয় ভালো কথা পাওয়ার ডেসিপেট হয় তাহলে এটা একরস ভোল্টেজটা কত বলো তো 5 ভোল্ট। 3 গুণ 5 কেন 5 ও ভোল্ট হবে ঠিক আছে ভাই। 3 গুণ 5 5 ভোল্ট ডিভাইড বাই কত 3 প্লাস 2 2 3 ওই ভোল্ট ভোল্টেজ ডিভাইডার রুল হ্যাঁ। দিয়ে। সে হোক কিভাবে কিন্তু কিভাবে করতাম বললে এটাই তো বিষয় নাকি অতএব পি কি বলছে পি ইকুয়াল টু কত আই স্কয়ার আর বা বি পি বি স্কয়ার বি ভাগ বাই আর আই বা বি আই। পি স্কয়ার ভাগ আর 3 ওয়াট আর একটা কত চাইছে কি ডিপেন্ডেন্ট সোর্সের এখানে পাওয়ার কি ফাইন্ড দ্য পাওয়ার ডিসিপেট এইখানে ডিপেন্ডেন্ট ভাই সোর্স একটা কি ভোল্টেজ সোর্স হ্যাঁ ভাই। কারেন্ট এবং ডিপেন্ডেন্ট এটা একটা ভোল্টেজ কি সোর্স। সিরিজ সার্কিট হ্যাঁ জি ভাই। আইএল আইএল এর ভ্যালু কত পাচ্ছ 5 ভাগ কত 5 কত 1 এম্পিয়ার 1 এম্পিয়ার। তো পি ভাই। অফ কি 5 আই নট কি ডিপেন্ডেন্ট সোর্স কিনা জি ভাই। 5 ভোল্ট ইনটু 1 এম্পিয়ার কত ওয়াট 5 ওয়াট। তা এখন কবে যে ভাই আরে ম্যাথটা এত সহজ এত ছোট কিন্তু হঠাৎ করে তো তুমি কনফিউজ হয়ে যাবা হঠাৎ করে যে তুমি মানে আউলাই ফেলাবা প্রত্যেকটা বিষয় বুঝাইতে পারছি দাদা জি ভাই। এইটাই হচ্ছে ম্যাটার এবং দেখো ডিসি তে আমরা যে কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করতেছি আমরা কি নতুন করে কোনো কনসেপ্ট অ্যাপ্লাই করতেছি এসি তে না ভাই একই। এক এসি পাওয়ার অ্যানালাইসিস একটু আগে এটা একটা কি নোট ফর্ম করে ভাই সুপার নোট। সুপার নোট ম্যাথ দেখবো আমাদের কাজটা কি ম্যাথ দেখবো দেখার সাথে ধুমধাম করে আমাদের কাজ হচ্ছে কি করা ক্যালকুলেশন ডেভেলপ করা কিন্তু এগুলো হচ্ছে ডিটারমিনেন্ট দিয়ে কিন্তু করতে হবে মনে পড়ছে ভাই এছাড়া অপশন নাই কোনো? কোনো অপশনই নাই এখানে এই টাইপের ম্যাথ আসে না তা না কম আসে কিন্তু তুলনামূলক বুঝতে পারছো জি এটা ভাই। একটা সুপার নোট ফর্ম করে হোয়াই বিকজ অফ দেয়ার ইজ এ ভোল্টেজ সোর্স বিটুইন দ্যাট
নোট। জি সো V1 মাইনাস V2 V2 ইকুয়াল টু কত? 10 10 অ্যাঙ্গেল 45 45। অ্যাপ্লাই KCL KCL এট কি নোট? সুপার নোট সুপার। এই রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে? সুপার নোটের মাঝে কোনো বাদ রেজিস্ট্যান্স থাকলে ভাই ভাই বাদ এটা হয়ে যাবে। ওপেন বাদ। কারেন্ট সো চলবে 3 অ্যাঙ্গেল 0 3 ইকুয়াল টু V1 ইন্টারিং ইকুয়াল টু V1 ভাগ মাইনাস J3 প্লাস V2 ভাগ J6 J6 প্লাস প্লাস V2 V2 বাই ভাগ 12 12। সুতরাং এখানে একটা AB1 প্লাস BV2 প্লাস C ইকুয়াল টু 0 0 আসবে কিনা জি ভাই ইকুয়েশন? সুতরাং এটা আমরা কি করব? ডিটারমিনেন্ট অ্যাপ্লাই করে করব। ক্লিয়ার? জি জি ভাই 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 ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটর চাপা শিখতে হবে। বাংলা কথা, চাকরি পাইতে হলে ক্যালকুলেটর চাপা শিখতে হবে, নাইলে চাকরি পাওয়ার আশাটা কি করে দিতে হবে? অচিরেই বাদ দিয়ে দিতে হবে হৃদয়ের বহিঃক্ষণ থেকে। ভাই ডিটারমিনার কি ক্যালকুলেটরে সরাসরি করা যায়? না, এই জন্যই তো বলছি সরাসরি করা যায় না, তোমাকে ম্যানুয়ালি সব ধরে ধরে তারপরে করতে হবে, মানে ব্র্যাকেট দিয়ে দিয়ে ওই যে হুম গুণটা গুণ, ভাগটা ভাগ, বিয়োগটা হুম, বিয়োগ, বুঝছো? জি ভাই ওইভাবে করতে হবে ভাই। এটা তুমি যদি প্র্যাকটিস না করো ক্যালকুলেটর সেভাবে চাপার, তুমি কিন্তু পারবা না, কিন্তু আমি বলে দিলাম। ওকে? ঠিক মানে আছে। পারবা না বলতে টাইম লাগবে। হ্যাঁ ফাইন্ড ভি এবং ভিবি, খেয়াল করো, ভিএ ভিবি। দেখো তুমি এই জায়গায় একটা ভোল্টেজ নিয়ে আসতে পারো না? ভাই নোট আহ নোট করে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করলে বেটার, বেটার। ওকে, আমরা নোট তো করলে শিখছি। বিবি পেয়ে যাব। ভাই হ্যাঁ, নোট আর দিয়ে বিবি বের করব আর একদম একদম বিডিআর দিয়ে বিএ। ঠিক আছে। এটা ভিবি আকারে লিখতে চাচ্ছ, লেখো, লিখে দাও। ম্যাথ শেষ? ম্যাথ কিছু আছে? না ভাই ভিবি মাইনাস কত? 0, রাইট? জি ভাই 200 প্লাস জে 100 লিভিং প্লাস ভিবি ভাগ মাইনাস জে 50 জি প্লাস ভিবি মাইনাস 12 অ্যাঙ্গেল 0 ডিভাইড বাই জে 80 ইকুয়াল টু কত? এই যে 0। 0 তো থেকে ম্যাথ বিবি পে ম্যাথ অল্প ছোট ছোট করতে করতে অ্যাকচুয়ালি কার ভ্যালু বের করবা? ভাই ভিবি এর ভ্যালু ভিবি বের করো। সো ভিবি ডিরেক্টলি পাবা, কিন্তু আর এখানে তো ডিরেক্টলি পাবা না, এখানে একটা কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের ভ্যালু কত হবে? ভিবি মাইনাস 0 ডিভাইড বাই কত? 200 প্লাস জে যে 100। অতএব ভিএ কত হবে বলো তো? আই আই, ইন্টু 200 আই ইন্টু 200 ভাই 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 ভোল্টেজ বিডিআর দিয়েও তো করা যায়। ভাই যা খুশি তাই করো, তোমাকে কি আটকে রাখছে? জি তুমি ভাই দেখার সাথে তোমার ব্রেনের ডাটা জেনারেট হচ্ছে কিনা, দ্যাট ইজ দ্য ম্যাটার। জি ভাই অ্যান্সার দ্যাট ইজ মিলতে দ্য পারলেই ম্যাটার। হইলো। হ্যাঁ, সেদিন মিল ছিল, হইছে? তাহলে কি করাই দিচ্ছি না করাই দেই নাই? জি ভাই কালকে করে দিছি। তাইলে দেখে কি ভয় পেলে হবে? আচ্ছা, এটা ভাই দেখলে কি ওই ভয় পাবো? ম্যাথটা ভাই কোনটা? ওই ম্যাথটা রনি পারভেজের বইয়ে হচ্ছে সলিউশনটা অ্যান্সারটা হচ্ছে আরেক রকম। কোন নাম্বার? ওই যে 25-এর আগেরটা 24। হ্যাঁ, কত আছে? ভাই ওরা কিভাবে করছে হচ্ছে ভাই আমি আপনি অসুবিধা নাই, দেখো আমি তোমাদের যে কনসেপ্টটা করাইছি তার সাথে কি মিল আছে কিনা আমার কনসেপ্টের, বা তোমার লজিকের সাথে আমার লজিক মিলে কিনা, দাঁড়াও দেখো তো এটা কি লজিক্যাল কিনা। ভাই এইভাবে ওরা হচ্ছে আপনি তো বিয়েতে 0 ভোল্টেজ ধরছেন না? হ্যাঁ ও- ওই যে 20 ∠30° হ্যাঁ এইখানে যে একটা লুপ কারেন্ট চালাইছে। হ্যাঁ লুপ কারেন্ট চালানোর ফলে ওই যে 5 ওহম রেজিস্টরের একটা ভোল্টেজ ড্রপ পাইছে না? এখানে একটা ভোল্টেজ আছে না 5 ওহমের এক্রসে নিচের নিচের 5 ওহম এ থেকে সি এর মধ্যে হ্যাঁ এইটুকুতে একটা ভোল্টেজ পাইছে। তারপরে হচ্ছে সি থেকে ডি এর মধ্যে তো যেহেতু কোনো ক্লোজ লুপ নাই, ক্লোজ সার্কিট ওপেন নাই, সার্কিট, হ্যাঁ, এর মধ্যে ভোল্টেজ ড্রপ 0। 0। আবার হচ্ছে 10 ওহমের মধ্যে যে 10 ওহম রেজিস্টরে ওই যে ওই 50 ∠ -45° জন্য এখানে যখন লুপ কারেন্ট চালাইলে 10 ওহমে একটা ভোল্টেজ ড্রপ পাই না? ওকে, তখন ওই যে প্রথম এ থেকে সি এর মধ্যে 5 ওহম এর সাথে ওই ডি থেকে বি এর মধ্যে যে 10 ওহমের ভোল্টেজ ড্রপ দুইটা যোগ করে দিচ্ছে। ওকে। আর সি থেকে ডি পর্যন্ত তো 0ই।
আচ্ছা, তুমি বলতেছো যে এ থেকে সি, সি থেকে ডি, আর ডি থেকে বি, হ্যাঁ এরকম? বি। হ্যাঁ হ্যাঁ তাতে রেজাল্ট কত আসে? ভাই দেখতে হবে বইটা, আনসার আছে বলতেছি। আনুমানিক 41 পয়েন্ট সামথিং, আর অ্যাঙ্গেল যেন মনে হয় 170 টাইপের এরকম ছিল আর কি। তাই? জি ভাই। ঠিক আছে, দাঁড়াও হ্যাঁ। ভাই অ্যাঙ্গেল আনসার হচ্ছে 42.19, অ্যাঙ্গেল আচ্ছা, 177.52। ওকে। তার মানে এইটা ভ্যালিড হইতো তখন, তাহলে আমি হয়তো রং করে ফেলছি। বিকজ এইটা ভ্যালিড হইতো তখন যদি, যদি কি হইতো বলতো, এইখানে যদি কোনো কি থাকতো না, রেজিস্ট্যান্স না থাকতো। রেজিস্টার না থাকতো। ক্লিয়ার না? জি ভাই। এটা তখনই ভ্যালিড হইতো ইফ দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স দেয়ার, ঠিক আছে? জি ভাই। তখন ভ্যালিড ছিল, রাইট? ঠিক আছে, তাই তো বিষয়টা। হ্যাঁ ভাই। কিন্তু আচ্ছা, ডিবি, আচ্ছা একই কথা। এর থেকে বি মানে এই টার্মিনাল হয়, অথবা আমি তখন এই বিটা এখানেও ধরে নিতে পারি, তাতে কিন্তু অসুবিধা নাই কোনো, আছে? কারণ এখানে ডি থেকে কত ধরছো তোমরা? ডি থেকে বি। আচ্ছা, হ্যাঁ, তাহলে এ কি থেকে হয়? সি, সি থেকে ডি, ডি থেকে বি, এই ডি আর থেকে কি। বি। আচ্ছা, তার মানে তাইলে আমি সেদিন তাহলে ভুল করছি যে আমি হয়তো এখানে এই জিনিসটা কাউন্ট করি নাই, এখানে 5 ওহমের যে এটা রেজিস্ট্যান্সটা আছে, তাই তো? জি ভাই। আচ্ছা, তাহলে কি হওয়ার কথা ছিল তাহলে? VAB কনসিস্ট অফ ভি এর থেকে সি হ্যাঁ, প্লাস ভি সি সি থেকে ডি, থেকে ডি প্লাস ভি ডি থেকে ডি থেকে ডি থেকে বি, বি। 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 আচ্ছা, তাহলে আমি সেদিন মিস্টেক করছি, হ্যাঁ আমি ভুল করতেই পারি, এটা অস্বাভাবিক কিছুই না। তার মানে হয়তো হয়তো আমি এখানে ধরে নিছিলাম, বা হয়তো কাউন্ট করে নিছিলাম, বা কি করছে আমি জানি না। এখানে হয়তো 5 ওহম, এটা তখনই ভ্যালিড হইতো যদি এখানে কোনো কি থাকতো না, আমি যে নিয়মটা রেজিস্টার না দেখাইছি, তাই থাকতো। না বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। বাট এটা যেহেতু এক্সিস্টেন্স, আমার ভাই যেভাবে বলছে, হ্যাঁ ঠিক আছে, ইটস কারেক্ট, বিকজ অফ এখানে একটা লুপ ফর্ম করতেছে, তার মানে কারেন্ট যাচ্ছে, সুতরাং এটার অ্যাক্রস একটা কি আছে, ড্রপ আছে। ভোল্টেজ। হ্যাঁ, এইটা যেহেতু কি ওপেন লুপ, কি লুপ? ওপেন ওপেন লুপ। লুপ না, কোনো কারেন্ট পাস না, আইকাল টু জিরো, সুতরাং এখান থেকে কোনো ভোল্টেজ ড্রপের কোনো কি নাই, নাই। সুযোগ নাই, সুযোগ নাই। আর এই দিক দিয়েও যেহেতু একটা ক্লোজ লুপ, এখান থেকে একটা কারেন্ট যাবে, সুতরাং এটার অ্যাক্রস আর একটা কি আছে, ড্রপ আছে। দ্যাট ইজ অলসো কারেক্ট, ডেফিনেটলি কারেক্ট। ওকে ভাইয়া, একটু করে নিয়ে আমরা তাহলে প্র্যাকটিসটা করে নিব না। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ও, কাইটে গেল কেন? ওকে, হ্যাঁ, তাইলে একটু সংশোধন আছে এই ম্যাথটার জন্য। সংশোধনটা হচ্ছে কি, এর থেকে, এর থেকে সে কি রে, আজকে এইটা কাজ করতেছে না কেন, এপিক পেনটা? এর থেকে সি, সি থেকে ডি, ডি। ডি থেকে বি। থ্যাংক ইউ। ওকে, এরপরে বাকি এগুলো এটাও আমরা দেখলাম, এটা কি দেখছি নাকি? এখানে কিছুই নাই, বি নট বের করতে বলছে সিম্পলি। মেথড কিছু আছে? না ভাইয়া। কিছুই নাই, এই মেথডও কিছুই নাই। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ইন সোর্স ডিস্ট্রিবিউটেড ইন দ্য 6 ওহম রেজিস্ট্যান্স, মেথড কিছুই নাই। ক্লিয়ার? জি ভাই, সিরিজ সার্কিট তো। হ্যাঁ, সিম্পল সার্কিট, আই স্কোয়ার আর করে দিলেই তো হয়ে যায়। সিম্পল। কি চাইছে আই? সিম্পলি তোমরা হ্যাঁ। কি অ্যানালাইসিস করবা? নোডাল। নোডাল। এক নোডাল করলে আর কিছুই থাকতেছে না। হ্যাঁ, এই ম্যাথটা দেখা যাইতে পারে, এই ম্যাথের মধ্যে কনসেপ্ট আছে। যেমন এই ম্যাথের হচ্ছে মধ্যে ভাই ওই কনসেপ্ট যে আছে। ডিসি অফসেট ফার্স্টের ডিসি বেলুনটা আর কি ইয়েস, করবে না, ইয়েস। কারণ এবং ডিসিতে দারুণ কথা ক্যাপাসিটরটা বলছো, ওপেন থাকবে। থ্যাংক ইউ সো মাচ। অ্যাবসলিউটলি। তার মানে এখানে কয় ধরনের সোর্স আছে? হ্যাঁ, দুই।
দুই দুই ধরনের। একটা কি কি সোর্স? ডিসি AC একটা DC অফসেট আছে। হ্যাঁ, একটা সাইন আছে সিগন্যালের মধ্যে ডিসিও আছে, পোস্টও এসিও হবে। আছে। এই যে ডিসি, এটা কি এসি। তার মানে এট এ টাইম কি ডিসি এবং এসি সে কি হইতে পারে, না অ্যাক্টিভ ভাই, হইতে পারে? না ভাই, না না, ভাইয়া, না বিকজ অফ আমাদের আলটিমেট টার্গেট কাকে বের করতে হবে? কারেন্ট কারেন্ট আই। কে এক্ষেত্রে আমরা কি পজিশন অ্যাপ্লাই করব? সুপার superposition পজিশন। সুপার পজিশন। এই ম্যাচ যখন আসছিল তখন আমরা কনফিউজ হয়ে গেছিলাম, বুঝছো বিষয়টা? জি ভাই, এরকম সিরিয়াসলি, একটা ম্যাচ দেখছিলাম। হ্যাঁ, কনফিউজ হয়ে গেছিলাম প্রথম অবস্থায় যখন এই ম্যাচটা আসে, ঠিক আছে। বাট পরবর্তীতে এই ম্যাচ রিপিট হয়েছে, বেশ কয়েকবার রিপিট হয়েছে। সুতরাং সুপারপজিশন গুলো অ্যাপ্লাইং কত ভোল্ট? 12 ভোল্ট 12 কি ডিসি। এখানে কত হবে? 12 ভোল্ট। ওপেন ওপেন দেখো সার্কিট হয়ে যাবে। ডিসি তে কি হয়ে যাবে? ওপেন সার্কিট ক্যাপাসিটর ওপেন, কারেন্ট ওপেন। ক্লিয়ার কিনা? ওকে, জি ভাইয়া, ডিসি তো ওপেন, সুতরাং কারেন্ট বেসিক্যালি কি হয়ে যাবে? জিরো। জিরো। 0 আচ্ছা, এরপরে অ্যাপ্লাইং অ্যাপ্লাইন কি কি কত ভোল্ট? ওই 10 10 অ্যাঙ্গেল কত? -90। জিরো না, সাইন না, আমরা মাইনাস জিরো, 90, ঠিক আছে। এই যে বেটার না, হ্যাঁ ভাই, আমরা সবসময় বুঝতে কি পারছি সাইন। সাইনে নিয়ে আসতেছে, কসে নিয়ে আসতেছে না? জি হ্যাঁ ভাই, হ্যাঁ, ওমেগার ভ্যালু কত? 2 না? জি ভাই। তাই এখানে এক্সসি কত লেখা যায় বলো? 1 ভাগ 1/2 10 পাই ইনটু এফসি। 2 ইনটু কত? 1 ভাগ 8। ক্লিয়ার? জি ভাই, 4, অর্থাৎ -J4, ঠিক আছে। জি ভাই, ওকে, তো এটা আমরা কত পেয়ে যাচ্ছি? এক্সসি -J4। সিম্পল একটা কি কারেন্ট ফর্ম করবে? আই সমান কত লিখবা? 10 অ্যাঙ্গেল কত, কথা বলে না, -90 ডিভাইড বাই কত? অন মাইনাস কত? 4, J4। জি ম্যাথের কিছু আছে? না ভাইয়া, না ভাই, সো 2.43। দেখো কনসেপ্টই ম্যাটার। দেখো চাকরি পরীক্ষায় বা বুয়েট পরীক্ষায় খুব বড়, অত্যাধিক বড় ধরনের ম্যাথ দেয়, সেটা কিন্তু খুবই রেয়ার। আমি কি বলছি? জি ভাই, খুবই রেয়ার একটা ঘটনা। সো এটা কি বলছিল? আই প্রাইম, আই ডাবল প্রাইম। সো আই সমান আই প্রাইম প্লাস আই ডাবল প্রাইম, কত তাহলে? শুধু অ্যাঙ্গেল মাইনাস। হুম, সবই কিন্তু বুদ্ধির খেলা, সবই কিন্তু ব্রেন, মাথার খেলা। সুতরাং তোমাদের সেই বিষয়টা কি থাকতে হবে? অ্যাওয়ার্ড থাকতে হবে, যে দেখো যা কনসেপ্টের বাইরে দিবে না, কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। ভাইয়া জেড দিচ্ছে, এটা কি জেড নাকি বলো তো? ভাইয়া জ্যাট। এই কে কে হ্যালো কে? ভাইয়া, আস্তে। হ্যাঁ ভাই, বলো ভাই। ভাইয়া ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশন। হ্যাঁ, বাট এখানে কি দিচ্ছে? জেড। এটা কি জেড কি দিস। দেয় নাই? আর দেয় নাই। হ্যাঁ ভাই, নোটেশন মনে আছে না নাই? জি ভাই। জি ভাইয়া, ওই জেড থেভেনিন কনজুগেট। জেড, হ্যাঁ জেড টি। এই ম্যাথের মধ্যে কিন্তু একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছে, হয়তো ভাইয়া, কথার মাধ্যমে দিচ্ছে, খেয়াল করো। কিসের মাধ্যমে এভারেজ দিচ্ছে? পাওয়ার। কথার মাধ্যমে দিচ্ছে কিন্তু। প্রথম ম্যাথটা দেখো, প্রচুর দেখো আসে এগুলা, প্রচুর 30 আসে। নাম্বার। হ্যাঁ, তবে থেভেনিন এসি থেকে ডিসি তেই আসে বেশি, তাই না? জি ভাইয়া, জি ভাই। এসিতে একটু ঝামেলা এই জন্য। মানে এসির কনসেপ্ট কিন্তু শর্ট, খেয়াল করছো? জি ভাইয়া, ডিসি তে কিন্তু কনসেপ্ট আরো বেশি লাগে, আমি যেটা দেখছি। কিন্তু দেখো এসিতে কি বলে দিচ্ছে? ক্যালকুলেশনটা। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশন, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে দিচ্ছে, ইকুইভ্যালেন্ট রেজিস্টর অর্থাৎ জেডটিএইচ কত দেয়া আছে? জেডটিএইচ। ভ্যালু অফ কি? লোড রেজিস্টর অর্থাৎ আরএল চাইছে, কি চাইছে? আরএল। আর ভাই জেড টি, আমরা কি জেড জানি? টি ইজ ইকুয়াল টু জেড এল কনজুগেট হয়ে যাবে আর কি। কনজুগেট না ব্রাদার, ভাই, কি না চাইছে? ভাই, ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড হবে, লোড রেজিস্ট্যান্স এর কথা বলছে। ইউ ইয়েস। সিম্পলি জেড না থেকে এখানে আরএল থাকতো, সেটার বিষয়ে কথা বলছে। ক্লিয়ার? জি ভাই, ভাই আমি ওই যে ফার্স্ট এটার কথা 30-এর কথা বলছিলাম আর কি। হ্যাঁ, 30 নিয়েই তো কথা বলতেছি আমরা। 30 নিয়ে তো ঠিক আছে। দেখো ফাইনালি চাইছে কি? লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স আরএল আমরা কি করি? জেডটিএস এর কি ম্যাগনিটিউড নেই না? ম্যাগনিটিউডটা দেয়, ইয়েস হ্যাঁ হ্যাঁ ভাই। মনে পড়ছে? জি ভাইয়া, হ্যাঁ ভাই। হ্যাঁ। ওকে, ওকে। আর এটা তো সিম্পলি কি জেড পাবো আমরা, জেড এর জেড ভিতরে কি পাবো? আর জেডটি টিএক্স
যে এক্সটিএইচ এক্সটিএস পি এখানে ম্যাক্স কত লিখবো? পি পি ম্যাক্স ম্যাক্স কত লিখবো? একমাত্র আরটিএইচ বিআরএমএস এর ভিতরে হবে। বিপি হোল স্কয়ার বাই 8 RTH। ওকে, আচ্ছা এখানে কি 4 অ্যাঙ্গেল 0 দিয়ে দিচ্ছে ভোল্টেজ না কারেন্ট দিয়ে? দিয়ে দিতে হবে। জি ভাই 4 অ্যাঙ্গেল হ্যাঁ 0। আচ্ছা থাকুক, তুমি এটার এক্সট্রা কি ভিটিএইচ বের করবে না? জি ভাই জি ওইটা ভাই। তো করা যায়, ওইটাও করা তো যায়। বিটিএইচ হোল স্কয়ার, অবশ্যই সেটা কিসের? আরএমএস। ভাই এটা তো হ্যাঁ এস এর ও জেড ও 4 আর থেভেনিন 4 ঠিক RTH হবে আর কি, ঠিক যদি আছে কিনা? আরএমএস নেই। জি ভাই, এই যে অথবা ভাই আরটি অ্যাপারেন্ট পাওয়ার দিয়েও করা যায়। সেটা করো, বাট না না, তোমার কি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম অ্যাপ্লাই করে করতে হবে না? না এটা ঠিক আছে ভাই, ও হ্যাঁ তাহলে ঠিক আছে। তোমাকে অবশ্যই এই ফর্মুলা ইউজ করতে হবে পাগল। আর যদি দেখো আরএল এর থেকে যদি ম্যাক্সিমাম পাওয়ার বের করতে হয় তখন সার্কিটটা কেমন হয় মনে আছে না নাই? মনে আছে তোমাদের? জি সিরিজ ভাইয়া। সার্কিট ভাই। সরি, কি রে আজকে এরকম বিহেভ করতেছে কেন? আজকে ভালো বিহেভ করতেছে না, কেমন মনে আছে? বিটিএইচ এটা কি ব্রাদার? বিটিএইচ জেটিএইচ এটা জেড ZTH। জেড এটা কি? হ্যাঁ আরে এটা হচ্ছে মনে RL। আছে? জি ভাই, একটা সিরিজ সার্কিট। ভাই আইএল সিরিজ। রাইট? জি ভাইয়া, থেভেনিন ডিভাইড বাই জেড টিএইচ প্লাস জেড অতএব আর পি এল কত? ম্যাক্স ম্যাক্স আইএল স্কয়ার, অবশ্যই কি কিসের বের করে নিতে হবে না? ভাইয়া ইনটু আরএমএস ইনটু ইন্টু আর আরএল, আর একমাত্র আরএল হবে। হ্যাঁ, কনফিউজ হওয়া যাবে না। বের করে ফেলতে হবে। কি অসুবিধা কোনো? না ভাইয়া। না ভাই। কোনো অসুবিধা নেই। সাইন থেকে কজে নিয়ে আসবা, ওমেগার ভ্যালু কত? এই কার জন্য সাউন্ড আসছে অনেক বেশি। ভাই ওমেগার ভ্যালু হলো এই 314। যা খুশি তাই করো। কারেন্ট হতে 314 ইন্ডাক্টর ইউজিং নর্টনস থিওরাম। কি বলছে? নর্টন নর্টন থিওরাম থিওরাম। কি আমরা জানি না ভুলে গেছি? আসো একটা জানি করি ভাই, নর্টন শর্ট থিওরাম। সার্কিট অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা করে ফেলি আমরা। মনে আছে নর্টন থিওরামের কনসেপ্ট? জি ভাই, শর্ট সার্কিট অ্যাপ্লাই করবো ওই ইন্ডাক্টর বরাবর। থ্যাংক ইউ। অর্থাৎ কারেন্ট ইন্ডাক্টরে বের করে ফেলবো, হ্যাঁ রাইট? ভাই। জি শর্ট ভাই। সার্কিট কারেন্ট মনে আছে না ভাইয়া? জি ভাই। শর্ট সার্কিট কারেন্ট। আর আর এন তো অ্যাজ ইউজুয়াল নাকি? জি কি ভাই। থিওরাম অ্যাপ্লাই করতে বলছে? আমাদের নর্টন। ভাই ব্রাদার নর্টন। মিস্টার নর্টন সাহেব কেমন হয়? এরকম কোন একটা কারেন্ট থাকবে, তার সাথে প্যারালালে কি থাকবে? আর এন রেজিস্টার। রেজিস্ট্যান্স। আই এন। সো কোন বরাবর কইছে? ইন্ডাক্টর বরাবর। ইন্ডাক্টর। জি ভাই। এই বরাবর আমরা কি বের করব? আর এন। রেজিস্ট্যান্স কে কি করে দিব? শর্ট। শর্ট। আর এন তাহলে কত হয়? ভোল্টেজটাকে শর্ট। 4 4 প্যারালাল প্যারালাল 5 যোগ 5 10। প্লাস 10 কত হয়? কিছু একটা হবে। কত জি হয়? ভাই। 12 পয়েন্ট। এখন নর্টন আইএন বা আইএসসি, রাইট? সেম না? জি জি ভাই। টার্মিনালটাকে কি করে দিব আমরা? শর্ট শর্ট সিম্পলি কি করে দিব? শর্ট। শর্ট করে দিব ভাই। শর্ট করে দিব। খেয়াল করো, এখন তুমি টার্মিনাল কিভাবে ধরছিলা, দ্যাট ইজ ম্যাটার, রাইট? জি। এর থেকে বি ধরতে পারো, তাহলে এর থেকে বির দিকে শর্ট করে কারেন্ট পাস দেখাই দিতে হবে। পাস এটা কি করবো। হতে পারে? আইএন এবং আইএসসি। আইএসসি কেন শর্ট করে দিচ্ছি নাকি? শর্ট হ্যাঁ সার্কিট। ভাই। জি ভাই। ওকে। কিন্তু আমরা সবচেয়ে কিসে বিশ্বাসী বলতো? কোন লোড। অ্যানালিসিসে বিশ্বাসী? নোডালে নোডালে। আমাদের বাই ব্রাদার নোডাল। সো V1 মাইনাস 20/4। আমার মনে হয় বাস। আমাদের পুরো জীবনটাকে সেভ করে দিয়ে দিচ্ছে এই নোডাল, রাইট? জি ভাই। সত্যি কি না? জি ভাই। জি ভাই। তো তুমি কি পাবে? V1 পাবা। ক্লিয়ার? জি ভাই। V1 পাওয়া, অতএব আইএসসি সমান কত হবে? V1 ভাগ কত? 10। 10। ঠিক আছে? 10। ঠিক আছে?
জি ভাইয়া। জি সুতরাং ভাই। এখানে তোমার আইএন হবে একটা, আর এখানে আরএন হবে কত? 12.22 ওহম। কি ম্যাথ দেখলে পিছাপা হবো না ভাইয়া। মুভ ফরওয়ার্ড? মুভ ফরওয়ার্ড। তাহলে দেখো আমার আজকে আইসা মানে কেমন মনে হচ্ছিল অফিসে এসে যে ধুর, আজকে মানে ক্লাস নিব না, এই সেই মানে এই দেশে। কিন্তু আমার কাছে যখন মনে হইলো আরে আমি ক্লাসে আসলে তো আমার 10টা ভাই ব্রাদার আসবে না, ওদের সাথে একটু কথা বলতে পারবে না, গল্প করতে পারবে না, ওই স্পিডে আসার সাথে সাথে দেখি যে আমি সুন্দর ক্লাস নিতে পারতেছি। বুঝাইতে ভাই পারছি? হ্যাঁ ভাই ওই যে পরীক্ষা একটা থ্যাবনিনের একটা ম্যাথ দিছিলেন না, ওই যে এ থেকে বি টার্মিনালে, হ্যাঁ ওই ম্যাথটা একটু যদি হ্যাঁ, দেখতেন। অবশ্যই একটু পাঠাও তো হোয়াটসঅ্যাপে, একটু পাঠাও তো হোয়াটসঅ্যাপ বা ইসে। হ্যাঁ, ওই যে পিডিএফ দিছিলেন যে আমি, আচ্ছা দিতেছি। একটু দাও, আছে কোথায় যেন খুঁজতে হবে। থ্রি ফেজ তো ধরবো, তারপরে থ্রি ফেজ নিয়ে আলোচনা করব। ফেজর নিয়ে আলাদা ক্লাস নিব, অসুবিধা নাই। ওকে। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া হচ্ছে ওই সুপার পজিশন দিয়ে একটা ম্যাথ করা যায় না, ডিসি ভোল্টেজ আর এসি ভোল্টেজ দুটো হ্যাঁ হ্যাঁ একসাথে হ্যাঁ আছে। হ্যাঁ 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 হ্যাঁ। ওইটা অ্যান্সারটা কি কারেন্টের হচ্ছে ওই পোলার মানে রাখবো, নাকি হচ্ছে ওই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর মতন ভ্যালু লিখবো, তারপর কস লিখবো, তারপর ওমেগা টি এভাবে লিখবো অ্যাজ নাকি? ইউর উইশ, কোনো সমস্যা নাই, তবে ফাইনাল তুমি কস দিয়েই লিখে দিও, অসুবিধা নাই, বেটার। আচ্ছা, না তুমি যেহেতু যেভাবে রাখো, হ্যাঁ যেভাবে যেহেতু রাখো প্রবলেম নাই। আচ্ছা। আবার ডিপেন্ডস করে কিভাবে চাইছে। ক্লিয়ার? তুমি ওই অবস্থায় রেখে দিলেও মানে এনাফ, কাফি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, থ্যাংক ইউ। সো নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা আমার সাথে শেয়ার করো কোন ম্যাথটার কথা বলছো, হ্যাঁ শেয়ার করলে বেটার। বা যে কেউ ম্যাথ শেয়ার করো, ম্যাথ শেয়ার করলে আমি করে দিচ্ছি, অসুবিধা নেই, আমরা ট্রাই করি। ওই যে পাঠাইছে আল মামুন ভাই, এটা ভাই এটার সলিউশন ভাই দেওয়া আছে ভাই গ্রুপেই। ঠিক আছে, তাও আমার ভাই বলছে মন থেকে, দেই, অসুবিধা নাই তো। আচ্ছা হোয়াটসঅ্যাপ তো আমার ইসে ল্যাপটপে নাই, কোথায় জানি আছে, ঠিক আছে অসুবিধা নাই। ওকে। মামুন ভাই, আপনার কমিশনিং এর কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন আমাদের সাথে, রামপালে। আহ রামপালে তো আমি বেশিরভাগ আপনার উৎপল স্যারের সাথে থাকতাম কি ওইখানে। কি ওই যে কাজ করতেন? ওই যে সিটি বেশি ওই আপনার ওই রিলে গুলো হচ্ছে বেশি টেস্টিং করতাম, আপনার স্নাইডার এবিবি, হ্যাঁ তারপরে তারপরে সিটিপিটি ওই যে টেস্টিং সোমনাথ স্যারের সাথে, সোমনাথ, ট্রান্সফর্মার অনেক সময় ট্রান্সফর্মার টেস্টিং, হ্যাঁ ওপেন সার্কিট শর্ট সার্কিট আমরা দেখেন এগুলোই তো। নাই। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে তো অনেক কাজ করছি, আপনি তো আসতেন মাঝে সাঝে তো। হ্যাঁ, কিন্তু অর্ণব স্যারের সাথে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা এই ইয়েগুলো কাজ করতাম, উনি তো আসলে টিজি বিল্ডিং এ ম্যাক্সিমাম সময় থাকতো। হুম, আমি আবার অন্য সাইড দিয়ে থাকতাম। জি জি, আপনি তো মানে সিএসপি 1 2 এই সাইট গুলো বেশি দেখতেন নাকি? সব জায়গায় দেখছি, ও সময় জি ওরকম জি কোনো ঠিক ছিল না। প্লান্টের এমন কোন জায়গা নাই যেখানে আমাদের হাত না পড়ছে, আমার অনুপের জি, আর হলো সাদমান আছে একজন, এই দুইজনের এইটাই এমন স্যার, হ্যাঁ এইটাই বলতেছি ভাই যে আপনারা আসলে প্রথম থেকে কমিশনিং এ আছেন, মনে করেন যে আপনারা আহ, প্রত্যেকটা পার্টসের কোথায় কিভাবে ইয়ে হয়েছে সবকিছুই একদম আমাদের প্রসেস। কাছে একদম দুধ ভাত এবং ইসের মতো লাগে, মানে কোনো ভয় বলে কোনো কাজ নেই। আমরা যে ধরনের একটা ব্রেকডাউন আমরা এখন যে অ্যাটেন্ড করি, বুঝা গেল, এবং জি, যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, যে সারা মানুষের সারা জীবন ধরেও সেটা অর্জন করতে পারে না। অবশ্যই, কারণ ওইখানে সেই পরিমাণ এক্সপিরিয়েন্স ইয়ে করছে। এখন ভাই কোথায় প্রবলেমটা হয়েছে, কোথায়? ভাই থেভেনিন এই ম্যাথটা এ ক্রুসেডার থেকে বি সার্কিট এ আর টার্মিনালে বি। যখন নিয়ে ইয়ে করব, তখন কি এই যে 10 ওহম আর 20 ওহম রেজিস্টার তো বাদ যাবে না, তখন আমরা
আরটিএইচ। না, বাদ যাবে না, কে বলছে বাদ যাবে? বাদ যাবে? 10 ওভার 20 ওভার না ভাই, এগুলো তো বাদ যাবে না। কোনো ভাই, বাদ বাদ যাওয়ার কোনো যাবে না ভাই। সম্ভাবনা নাই। না না, হ্যাঁ, দেখো, এ বি আমি টার্মিনাল বুঝছি ভাই। কনফিউজ কোথায় হয়েছে। যদি এরকম থাকতো এ এবং বির মাঝে ডিরেক্টলি এমন কিছু একটা, খেয়াল করো, এটা তো ওইভাবে নাই। কি সানি, আমি কি ঠিক বলতেছি নাকি? জি ভাইয়া, সবগুলোই কাউন্ট হবে। সবগুলোই কাউন্ট হবে। এরকম যদি কোনো থাকতো, এই যে এইভাবে এইভাবে, তখন এটা ক্যান্সেল হয়ে যেত, কিন্তু এইভাবে তো নাই। আছে? না ভাই। এইভাবে নাই। ওরকম যদি বাদ দিতে হয়, সার্কিটের কোনো অস্তিত্বই নাই। খেয়াল করো, এবার কি বুঝছো বিষয়টা? জি ভাই। ভাই তখন কি এদেরকে রাইখে আরটিএইচ বিটিএইচ আরটিএইচ নির্ণয় করবো? হ্যাঁ, এই যে এই টার্মিনাল বরাবর এইখানে দুইটা, বুঝছো বিষয়টা? জি ভাইয়া। জি ভাই। কি এটা ঠিক আছে কিনা? জি ভাই, এটা নোডাল দিয়ে বিটিএস বের করা যায়। হ্যাঁ, সেটা বিটিএস ঠিক। আবার আরটিএস নিয়ে ঝামেলা হয়েছে। বিটিএস নিয়ে তো নুডাল অ্যাপ্লাই করলে করতে পারি, বাট ওই আরটিএস এই যে রেজিস্টারটা একরসে আছে, এখন কি দুইটাকে বাদ করে দিব কি দিব না এই নিয়ে আর কি একটু কনফিউশনে পড়ে গেছে। স্বাভাবিক, কনফিউশন হওয়াটাই স্বাভাবিক, এটা ডাউটের কিছুই নাই। মেইল না, এর, হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে আর কি কি জিনিস দেখা যাইতে পারে নাকি আমার সাথে কানেক্টেড আছে? আমরা নেক্সট ক্লাস থেকে এসি শুরু করবো ইনশাল্লাহ। ভাইয়া থ্রি ওই ফেজ। ফেজরের ক্লাসটা একটু নিয়ে। হ্যাঁ, ফেজরটা নিই। ফেজের প্রিপারেশন নিতে হবে, আমার হুট করে প্রিপার এখন করতে পারবো না। যদি ভাই সবচেয়ে কম টপিক দেখছি এখান থেকে আসে, কোথা ফেজর থেকে? থেকে। ফেজর ফেজর থেকে থেকে? ভাই। হ্যাঁ, এখন আসে না ফেজর থেকে, বাট আসুক না আসুক সেটা পরের বিষয়, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে না? যে বিসিএস একটু আসে। থ্রি ফেজের একটা পাওয়ার রেগুলেশন দেখাবেন? কোনটা বলো? ওই থ্রি ফেজ সাইকেলে ভাই একটু আগে আসছিল যে। এটা দেখাবো? না না, এটার আগে তো ওই ডেল্টার একটা পাওয়ার কমপ্লেক্স পাওয়ার চাইছিল, ওইটা আর কি। ডেল্টা একটু আগে আসছিল। ঠিক আছে, কত কত নাম্বার আমরা বললে হবে ভাই? মানে চোখের সামনে একটু আগে আসছিল ভাই, ঠিক খেয়াল নাই। তো এখানটাই তো গেছি আমি। এদিকে কোনটা? দুধ ভাগ থ্রি ফেজের মতো সহজ কোনো জিনিস নাই আসলে। আমি পাওয়ার দেখি গেল, দেখি। পাওয়ার পাওয়ার পাওয়ারের ব্যালেন্সড ওয়াই ডেল্টা, ডেল্টা ওয়াই কোথায় ভাই? কোথায় যেন একটা হ্যাঁ, আমার দিতে পারলে আমি করে দিতে পারবো, অসুবিধা নেই। নেক্সট ক্লাসে ফ্রেশলি আমি থ্রি ফেজ স্টার্ট করবো ইনশাল্লাহ। করবো, ম্যাথ করবো একটা থ্রি ফেজ। হ্যাঁ ভাই, একটা করে দেন। কনসেপ্ট তো আছে, অনেকেরই কনসেপ্ট আছে, কনসেপ্ট কিন্তু ম্যাটার ভাই না। ব্যালেন্সটা সমস্যা নাই, কিন্তু ইনব্যালেন্সটা সমস্যা করে, আনব্যালেন্সটা। ইমব্যালেন্সড, এটাই তো ইমব্যালেন্সড। জি ভাই, এগুলো সমস্যা করে। ব্যালেন্সটা একদম সহজ, এটা করা তুমি যায়। সমস্যা করে মানে এটা কেমন কথা? তাও সানি কইতেছো তুমি আমার সাথে এতদিন কানেক্টেড থাকার পরে। ভাই একটু ঝামেলা আর কি, এটা বলুন তুলনামূলক। সেইটা হোক, কিন্তু ভাই কত ব্যালেন্স। ধুমধাম তুমি করতে পারলা, দ্যাট ইজ ম্যাটার। আসলে অ্যানালাইসিস করলে হয়ে গেল। এটা কি কানেক্টেড? সোর্স কি কানেক্টেড? ভাই ডেল্টা, দুইটা ডেল্টা কানেক্টেড। লোড কি কানেক্টেড? ডেল্টা। ডেল্টাই তো ভাই। ডেল্টা। আচ্ছা, সোর্সটা কি ব্যালেন্সড আর ইমব্যালেন্সড? ভাই এটা ব্যালেন্সড। সোর্স থ্রি ফেজ আরো মজার ভাই, খালি ক্যালকুলেটর চাপতে পারতে হবে। তো সোর্স সাধারণত ব্যালেন্স, ভাই সোর্স তো সাধারণত ব্যালেন্স থেকে শুধু হচ্ছে ওই আপনার একটু সিকোয়েন্সটা চেঞ্জ হয়, তাই না? হ্যাঁ, এবিসি আর এসসিবি বলতেছি। এটা কি লোডটাও কি? লোডটা ভাই আনব্যালেন্সড। আনব্যালেন্সড।
আচ্ছা, সুতরাং এটা থেকে তার মানে জেড এ বি কত আছে? হুম মাইনাস জেড বি বি সি, জে জেড 10 জেড সি সি এ, এ শুধু 10 জেড। ওহম। এর থেকে বি থেকে কারেন্ট যায়, এর নাম দেই আই ভাই এ, আই কথা আই হচ্ছে এ বি। ভাই যদি ম্যাথে এবিসি যেমন ইন্ডিকেট করে দেওয়া না থাকে তখন কিভাবে কনসেপ্টটা নিব? ধরে নিব এই যে এর থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, মানে ফেজ কারেন্ট। এগুলো আমরা কি লিখতেছি? ফেজ কারেন্ট। ফেজ কারেন্ট। তার মানে লাইন বলতে কি? তার এই যে এদিক দিয়ে কি কারেন্ট যাচ্ছে? আই এ, লাইন। জি ভাই। এটা কি কারেন্ট যাচ্ছে? আইবি লাইন। হ্যাঁ এটা কি কারেন্ট যাচ্ছে? আইসি আইসি। আইসি। এখন আমাকে এটা সোর্স ব্যালেন্স, ভালো কথা। এখন এটা পজিটিভ সিকোয়েন্স অর নেগেটিভ সিকোয়েন্স, এটা আমাদের কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। দেখতে হবে। অথবা কি এবিসি সিকোয়েন্স অর এসিবি এসিবি সিকোয়েন্স। আমরা কি জানি, যদি পজিটিভ সিকোয়েন্স হয় একটা থেকে আরেকটা 120 ডিগ্রি কি হবে? তফাৎ থাকবে। হ্যাঁ, দেখো তো হয় কিনা তাই। এটা তো এ, রাইট? এর থেকে বি, বি বি 0 থেকে সি থেকে এ, দেখে নেই ভি এ বি। অ্যাঙ্গেল 0 ঠিক আছে ভাই, পজিটিভ সিকোয়েন্স। ভাই পজিটিভই। না, পজিটিভ না। আইসে -120 হওয়ার কথা ছিল। আর ভিসিএ 220 +120, এটাই তো তোমার কি পজিটিভ সিকোয়েন্স। কিন্তু এখানে কি তাই আছে? এই বেটা, তাই না ভাইয়া আছে? না, না ভাইয়া, প্লাস আছে, এটা মাইনাস। মাইনাস তাহলে আছে। তো তাহলে এটা নেগেটিভ। নেগেটিভ সিকোয়েন্স অথবা এসসিবি সিকোয়েন্স। আমার কথা বুঝছো না বুঝো নাই? বুঝছি ভাই। পরীক্ষা এরকম শুধু একদম সবকিছু দিয়ে বলবে যে ফাইন্ড আউট ইটস ফেজ সিকোয়েন্স। ক্লিয়ার অর নট? জি জি ভাই ভাই। clear। দেখছো কিভাবে আগাইতে হয়? ফাইন্ড দ্য লাইন কারেন্ট ইন দ্য আনব্যালেন্সড থ্রি ফেজ সার্কিট এন্ড দ্য রিয়েল পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য লোড। এবং খেয়াল করো, ব্যালেন্স সিস্টেমের যে কোনো একটা ফেজের পাওয়ার যদি বের করতে পারি, তিনটে ফেজের বের করা সম্ভব। আমার সাথে এগ্রি? জি ভাই। জি ভাই, কিন্তু আনব্যালেন্সড হইলে কি হইতে হবে? আলাদা আলাদা। ইন্ডিভিজুয়ালি ভাই সবগুলোই আলাদা বের ইন্ডিভিজুয়ালি করতে করতে হবে। হবে। ওকে, এখন আমাদের মাথা ব্যথা এনিহাও কি তার ফেজ এবং কি কারেন্ট বের করা, লাইন কারেন্ট বের করা। লাইন এবং কারেন্ট আমাদের মাথায় রাখতে হবে সবসময় আমরা ক্যালকুলেশন কিসে করতে চাই, ফেজে না লাইনে? ফেজে। এই যে ফেজে। দেখো যদি কি বলছিলাম, সিঙ্গেল ফেজে যদি কোনো ভোল্টেজ দেওয়া থাকে এবং কোনো মেনশন করা না থাকে, তাহলে তার কি ভোল্টেজ হিসেবে আমরা জানি? ম্যাক্সিমাম না এভারেজ না? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। বাট থ্রি ফেজ সিস্টেমে এখন কোথাও লেখা আছে থ্রি ফেজ সিস্টেম, তাও কি আমরা বুঝবো এটা থ্রি ফেজ? জি জি ভাই। জি ভাই কিভাবে? ভাই ওই যে যদি ওয়াই ডেল্টা কোনো ইয়ে দেওয়া থাকে। থাকে। জি ভাই আর ওয়াই ডেল্টা মানেই তো থ্রি ফেজ, জি ভাই। ঠিক বা- আছে? সেটা নিয়েও ডাউট নেই। সুতরাং আরএমএস দেখো বলে নাই, যদি নাও বলা থাকতো তাও কোন ভোল্টেজ হিসেবে ধরতাম? আরএমএস কে আরএমএস ভাই আরএমএস। নাম্বার টু, এই যে যে ভোল্টেজটা দিয়ে আছে, ফেজ ভোল্টেজ না লাইন ভোল্টেজ? ভাই লাইন টু লাইন ভোল্টেজ আছে। লাইন টু লাইন। দেখো ফেজ ভোল্টেজ হইতে পারে, লাইন ভোল্টেজ হইতে পারে, বাট যদি হ্যাঁ, কোনো ডেল্টাতে তো মেনশন লাইন করা না ভোল্টেজ থাকে, দেখো এখান তো ফিগার দিয়ে দিচ্ছে, তাই তুমি ক্লিয়ারলি বুঝতে পারতেছো। আমার কথা বুঝো? জি ভাই। যদি তোমাকে ফিগার না দিত এবং তোমাকে বলতো যে এটা লাইন ভোল্টেজ নাকি ফেজ ভোল্টেজ, তুমি কি হিসেবে কাউন্ট করতা? লাইন। কি হিসেবে? লাইন লাইন। লাইন লাইন। তোমাকে এতটুকু কনসেপ্ট জানতে হবে ওয়াই এবং ডেল্টার জন্য। ওয়াই তে কি ফেজ ভাই ফেস আর লাইন। ভোল্টেজ, লাইন ভোল্টেজ কত √3, তাই তো? জি হ্যাঁ ভাই আর হ্যাঁ, ফেজ কারেন্ট এবং লাইন লাইন কারেন্ট কি সেম সেম। সমান। ডেল্টায় ফেজ এবং লাইন ভোল্টেজ কি সেম। সেম, কিন্তু ফেজ কারেন্ট লাইন কারেন্টের কত টাইমস ডিভাইড? √3 রুট। ভেরি সিম্পল কনসেপ্ট। এটা হচ্ছে ভাইয়া কি, ম্যাক্সিমাম তো ওয়াই এ মনে হয় কানেক্টেড হয় না মেশিন এসব অল্টারনেটর। হ্যাঁ ওয়াই ওয়াই কানেক্টেড এবং ডিস্ট্রিবিউশনে হলো তোমার ডেল্টা কানেক্টেড। না ডিস্ট্রিবিউশনে না, তোমার ডিস্ট্রিবিউশনে তো ট্রান্সমিশন, ওয়াই কানেক্ট হওয়ার কথা। জি ঠিক ভাই আছে? চারটা তার থাকে না, তাহলে ওয়াই কানেক্টেড থাকে। হ্যাঁ হ্যাঁ, ওয়াই কানেক্টেড তো মাস্ট। উপরে যে চারটা তার থাকে হ্যাঁ রাস্তার হ্যাঁ, উপর।
এখন দেখো আমাদের ম্যাথ কিন্তু শেষ। তুমি কি করবা, এনিহাও তোমার টার্গেটটা কি, লাইন কারেন্ট গুলো বের করো। লাইন কারেন্ট এই যে বলেই দিচ্ছে, ফাইন্ড আউট কি কারেন্ট, লাইন কারেন্ট, অর্থাৎ আইএ, আইবি, আইসি। আইসি। ম্যাথ শেষ, ম্যাথের কিছু নাই, বিশ্বাস করো কিছুই নাই। এবং প্রত্যেকটা থ্রি ফেজ এইভাবে করা সম্ভব, ইচ এন্ড এভরি ম্যাথ। কই আসে না কেন? হ্যাঁ, আচ্ছা, তার মানে এ বি, বিসি, আর একটা কত শুনতেছ আমাকে, জি ভাই, সি এ। আইএ। শোনো, আগে তোমরা কি জানো না জানো সেটা আমার দেখার দরকার নেই, আমি একদম মানে ফিগারের সাথে আমি তোমাদের ভিজুয়ালাইজ করাইতে পারি কিনা দেখো তো। আই এ বি, বাংলা কি হওয়া উচিত, এর সাথে কি কার মিল হইতে হবে, এ। এ। বির সাথে কার মিল দিতে হবে, বি। বি। জি ভাই। দেখো তো, আমি কি বলতে পারি যে আই এ বি সমান কত, ভি এ বি ডিভাইড বাই জেড এ বি, বলতে পারো না পারো না, একমত? জি ভাই। একমত আই, ভাই। হ্যাঁ, আই বি সি, দেখো তো, বি অফ বিসি বাই জেড অফ বি থেকে বি জেড। আছে। জি ভাই। আই অফ সি এ, বি অফ সি এ ডিভাইড বাই জেড অফ সি এ। ওকে, সি এ, ওকে সি এ না, সি এ, হ্যাঁ, সি আর একটা কত, এ, ঠিক আছে। জি ভাইয়া। ভি সি এ বাই ভি জেড, জেড সি। সি এ। সুতরাং এনি ভাই জেড হাউ, সি হবে। সরি হ্যাঁ, সুতরাং এনি হাউ তুমি কয়টা জিনিস পাচ্ছ, ভাই তিনটা। আই এ, আই এ, আই এ বি বি সি সি এ। খেয়াল করো Yes. তোমার টোটাল নোট কয়টা, এ নোট, এ নোটে ইন্টারিং কারেন্ট কত দেখে বলো তো, ভাইয়া আই এ, প্লাস কত আই সি এ, আর লিভিং সি এ, কারেন্ট আই আই এ বি, এ বি। এ বি। সুতরাং এতে তুমি কাকে পেয়ে যাচ্ছ, আই এ। ওকে, বি নোট ইন্টারিং কত, আই বি প্লাস কত আই প্লাস আই এ বি, আই এ বি ইকুয়াল লিভিং, টু আই বি সি। আই বি সি মাইনাস আই এ বি। হ্যাঁ সি এবার নোটে সিতে দেখো, সি ইন্টারিং কারেন্ট আই সি, আই সি, প্লাস লিভিং, আই আই সি এ। ম্যাথ শেষ। সুতরাং find the line current of unbalanced three phase circuit and the power absorbed by the load। এখন লোড কয়টা, তিনটা না, তিন ফেজের জন্য। জি ভাই। ওকে, তুমি কি করবা, এখন তিনটে গুণ করলে হবে না, তোমাকে কি করতে হবে, এস এ বি, কি বলছি, এস এ বি। ওয়াই এস এ বি, আই এ বি আর বি এ বি। হ্যাঁ। এখন তিন গুণ করবা বা রুট থ্রি দিয়ে গুণ করবা, বা অন্য কিছু করতে হবে বলো তো। ভাইয়া রুট যদি থ্রি দিয়ে। যদি ফেস কারেন্ট নিই তাহলে হচ্ছে 3, আর যদি লাইন কারেন্ট নিই তাহলে হচ্ছে না, √3। থ্রি এখন নিতে পারবো না, হোয়াই বলতে পারবা, আই এ বির সাথে থ্রি গুণ, কারণ সিস্টেমটা ব্যালেন্সড আর আনব্যালেন্সড, আনব্যালেন্স। আনব্যালেন্স, তাহলে আনব্যালেন্স। তুমি ব্যালেন্স, তুমি তখনই তিন গুণ করতে পারবা যখন সিস্টেমটা কি বলতো, ব্যালেন্স থাকবে ব্যালেন্স। ব্যালেন্স। সুতরাং অবশ্যই। ইন্ডিভিজুয়ালি করতে হবে। আই এ বি যখন নিবা তখন তুমি তার সঙ্গে কি করবা বলতো, আই এ বির কত নিবা, কনজুগেট। কনজুগেট, অর্থাৎ বুঝতেছি। এর পি প্লাস এ জে বি কি, প্লাস জে মাইনাস জে কিউ কিউ এ বি, এ বি। সিমিলারলি এ বি বি সি, বিসি কনজুগেট।
এখন কি আরেকটা কি এবি বিসি আরেকটা কি এসসিএ এসসিএ ভাই আমরা বিসিএ লাইন ভোল্টেজ দিয়ে করতে পারতাম না, লাইন ভোল্টেজ লাইন কারেন্ট দিয়ে। হ্যাঁ, দেখতেছি দেখতেছি। এখন তুমি সিঙ্গেল একটা লাইন ভোল্টেজ দিয়ে কি হওয়া সম্ভব? নর্মালি লাইন ভোল্টেজের জন্য না, এখানে একটা লাইন ভোল্টেজ দিয়ে তুমি 3 জায়গার পাওয়ার পাওয়া সম্ভব না। বলো তো কেন? ওয়াই? পরবর্তীতে টোটাল পাওয়ারটা তুমি যোগ করে দিতে পারো, জেড বাই দ্য লোড। এখন লাইন অর্থাৎ লাইনের জন্য এরকম হয়, তাহলে যে কোনো একটা নিতে হবে না? এস সমান √3 কি ভিএল আইএল আইএল কনজুগেট। এটা কথা বলতে চাইছো তো? জি ভাই। আহ এটা একটু দেখাটা জরুরি, আসলে কি হয় বিষয়টা। তুমি এর ফেজ বা লাইন দুইটার যে কোনো কি সেম, তাই না? হ্যাঁ, ডেল্টা তো লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সমান। কিসে? ডেল্টাতে ডেল্টা ভাই লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান না। সমান না, হ্যাঁ হ্যাঁ। ডেল্টা তো লাইন ভাই ভোল্টেজ এখন সমান ফেজ থেকে কখন? যেহেতু আমরা ফেজ ক্যালকুলেশন করছি, হেই, এটা তো এটাকে ভিন্ন করতে হবে। ভিন্ন না? ভাই ভোল্টেজ ভোল্টেজ সমান ডেল্টাতে, ফেজ আর লাইন। ভোল্টেজ সমান ঠিকই আছে, ভোল্টেজ সমান ঠিক আছে, ভোল্টেজ সমান, তো কারেন্টটা তো আলাদা। ভাই আইএলটা কিভাবে বের করা যায়? আইএ আইবি আইসি সবগুলো যোগ করে কি কারেন্ট? আইএলটা। হ্যাঁ হ্যাঁ। প্রশ্নই আসে না, এটা কেমন কথা বললাম? আই না এ সবগুলো, আইবি আইসি ইটসেলফ সবগুলোই তো লাইন কারেন্ট, জি ভাই এগুলো লাইন কারেন্ট, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল লাইন কারেন্ট। আই এ লাইন কারেন্টের সাথে আইবি কারেন্টের মিল নাই, আইবি কারেন্টের সাথে আইসি কারেন্টের কোনো মিল নাই। অবশ্যই। বুঝতে পারছো বিষয়টা? জি ভাই। এবং দ্যাট থিংস ভ্যালিড ফর সিমেট্রিক্যাল। কই এই যে ভাই সিমেট্রিক্যাল কম্পোনেন্টের জন্য যে √3 গুণ বা ভাগ আমরা কখন করতে পারি। ক্লিয়ার বিষয়টা সানি? ভাইয়া এটা এটা সিমেট্রিক্যাল। যদি ব্যালেন্স সিস্টেম হইতো, তুমি √3 ভিএলআইএল কস ফাই দিয়ে কিন্তু সব বের করে ফেলতে পারতা। যে কোনো একটা ফেজ লাইনের ভোল্টেজ নিতে এবং একটা লাইন কারেন্ট নিলেই তুমি করে ফেলতে পারতা। বাট আনব্যালেন্স সিস্টেমে সেটা কি না, সম্ভব না, এটা বুঝতে পারছি ভাই, সম্ভব এখন না। ঠিক আছে। সুতরাং তোমাকে কি করতে হবে? ইন্ডিভিজুয়ালি এবি পিবিসি পিসিএ, হ্যাঁ, আই স্কয়ার ইন্টু আর গুণ করেও করতে পারো, বাট আমি চাই যে তোমাদের সবসময় কিভাবে শিখাইতে অভ্যস্ত, তাই হয়তো এটা দেখাই দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে না ভাই আই দিয়ে করব, কারেন্ট দিয়ে করব, সেটাও করতে পারো, আই স্কয়ার ইন্টু আর দিয়েও করতে পারো, পরে তিনটা যোগ করে দিতে পারো। ওকে? অথবা অথবা এস সমান কত, এস পি এ বি, সরি পি বাই এস যাই বলো না কেন একই কথা, অর্থাৎ পি পি এ বি পি বি সি পি সিএ। ডি এ। এই তো সেগুলো কিন্তু এরকম, দেখি আমরা একটু এটা একটু বড় মেসেজে হয়ে কি যায়, কি এস দিয়ে লিখছি। ঠিক আছে ভাই। আমি কি লিখছি না? এই যে দেখো, একটা কিলোওয়াট আসছে মানে কি, 3টে কিলোওয়াট কে যোগ করা। ভাই এগুলো ম্যাথ করবা, না করলে কনফিডেন্স পাবে না কিন্তু। ম্যাথ গুলা বড় বড় দেখা দিতে পারে, দেখো ম্যাথ দেখলে কি খুব কেমন লাগতেছে, ম্যাথ দেখলে কেমন লাগতেছে? না ভাইয়া, ধরবো ধরবো ভাই এটা তো পুরো ব্যালেন্সড লোড, ফুল ব্যালেন্সড। ফুল ব্যালেন্সড, পুরো ব্যালেন্সড। এবং এটা কি কানেক্টেড বলো তো? ওয়াই অর ডেল্টা? ডেল্টা লোড ভাই, ডেল্টা ডেল্টা। ভাই ডেল্টা, ডেল্টা কানেক্টেড। সুতরাং এই ম্যাথটা কিন্তু তোমরা করতে পারবা কিভাবে বলো তো? ভাই 3 দিয়ে ভাগ করলে এস ওয়াই। এস সমান √3 ভিএলআইএল কস ফাই, এবং যে কোনো একটা কি লাইন ভোল্টেজ নিতে পারো এবং যে কোনো একটা কারেন্ট নিয়ে করতে পারো। জি ভাই। আবার ঠিক ভাই আছে? ডেল্টা থেকে ওয়াই তো করতে পারি 3 দিয়ে গুণ করে। হ্যাঁ, 100%, 100% সম্ভব। যে জন্য ভাই সিমেট্রিক্যাল সহজ আছে, কি আনসিমেট্রিক্যাল একটু ঝামেলা। হ্যাঁ, এটা তো তোমার ব্যালেন্স লোড না? ভাই এখানে সবগুলো ভোল্টেজ সেম ওয়াই আছে ওয়াই এটা। হ্যাঁ ঠিক ওয়াই আছে। সোর্স ওয়াই না লোড। ভাই, না ভাই ওইটা ব্যালেন্সড। হ্যাঁ ঠিক আছে, এখন ব্যালেন্স ঠিক আছে, ঠিক আছে। ব্যালেন্সড এবং ওয়াই সোর্স এবং ওয়াই লোড, তাই তো? জি ভাই। দেখো
তোমরা এখানে +60 -60 +180 এটা দেখে দ্বারা কি তোমরা ফেস সিকোয়েন্স নির্ণয় করতে পারবা না পারবা না? জি ভাই, বলো এটা দেখি পারা যাবে, পারা যাবে। এবিসি সিকোয়েন্স হিসেবে মানে করলে। আমার আলটিমেট রেফারেন্স আমরা 0 ধরে স্টার্ট করি, সেটা রেফারেন্স যদি 60 হয় তাতে প্রবলেম। আমার কথা কি বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝো নাই? কই আসে না কেন? হুস, বিরক্ত। খেয়াল করো। আচ্ছা, এটা ওয়াই না ডেল্টা কিভাবে বুঝবো দেখো তো? ওয়াই, দুটাই তো ওয়াই। মানে সেটা তো বা বুঝতে হবে একটা না একটা নিউট্রাল পয়েন্ট থাকবে ওয়াই হইতে হইলে। আস্তে। আর এই যে একটা আছে, এটা হচ্ছে কি বলতো? লাইন কি? বা এটা হলো লাইন, ইম্পিডেন্স, লাইন লাইন ইম্পিডেন্স। ইম্পিডেন্স। লাইন লাইন ইম্পিডেন্স। ইম্পিডেন্স। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এরপর তুমি দেখো ওয়াই এর থেকে বি, বি থেকে সি, সি থেকে কি সিকোয়েন্স সেটা খেয়াল করো। নর্মালি ভি এ বি 120 অ্যাঙ্গেল কত? 60। +60। 0 জায়গায় এখানে রেফারেন্স ভ্যালু কত এখন? 60। জি ভাই। পরেরটায় -120 ডিগ্রি হইল কিনা এটাই তো ম্যাটার, নাকি অন্য কিছু? কত? ভাই, 120 নর্মালি রেফারেন্স -120, এই তো বিষয়টা। জি ভাই, তাহলে -180। দেখো, হাইট -180 কই থেকে হয়? প্লাস ভাই সিক্স মাইনাস 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 সিক্স সিক্স এই দেখো মিলছে কিনা? -60 মিলছে? জি ভাই। ভাই আমার সাথে তোমরা বুঝতে পারছো না পারো নাই? জি ভাই, বুঝতেছো। ও ভি ভাইয়া, ওইটা রেফারেন্স। ভি সি এ খেয়াল করো, 120 অ্যাঙ্গেল রেফারেন্স। খেয়াল করো, আগে কোনটা রেফারেন্স? ভিবিসির রেফারেন্স। কার রেফারেন্স? বিবিসির। +120। কথা সত্য না মিথ্যা? দাও, প্রথম আমরা লিখি হচ্ছে -120, তারপর হচ্ছে +120, তাই না? ভি এ বি বি সি সি এ। ওয়েট, আচ্ছা, তো আমার কাছে তো -180 হয়, এখানে +180 লেখছে কেন? না ভাইয়া, মাইনাস, হ্যাঁ। ভাই +180 ঠিক আছে তো, কারণ বিসি এ কি -240 আর +120 না, +120 ডিগ্রি আর কি -240। ও বিসি এ আচ্ছা, ওরা +240 ধরছে তাই তো? +120 ধরছে, এটা হবে হ্যাঁ, -240। দাঁড়াও, প্লাস ধরছে। আরে তুমি দুইটা জিনিস ধরতে পারো, তো খেয়াল করো। হ্যাঁ ভাই। বি এ বি কত? সে 120 অ্যাঙ্গেল কত? 0। 0 বি সি 120 -120 ধরতে পারো। বি সি এ প্লাস কত ওয়ান বলো তো? টোয়েন্টি +120 -240। ও, -240, সরি সরি, কত? এটা -240 ভাই, +120, এর জন্য ভাই এটা হয়েছে। আচ্ছা, তাহলে ওরা কত দূরে করছে এটা? ভাই +120 দিয়ে করছে। ও, মাইনাসে মাইনাসে 240 হয়ে যাচ্ছে, এই তো বিষয়টা। জি ভাই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কত হয় আলটিমেটলি? +180। অবশ্যই। ক্লিয়ার? জি ভাই। দেখো, দুইটা জিনিস করা যায়, এভাবেও করা যায়, অথবা -120 ধরে এখানে +120ও লেখা যায়, লেখা যায় কিনা? জি, এটা হলো। সুতরাং দুইটা কনসেপ্টই কিন্তু লাগবে। মানে তোমরা দেখো, যে কোনো ম্যাথ এরকম ডাটা দিয়ে বলতে পারে যে ফাইন্ড আউট ইটস ফেজ সিকোয়েন্স। এটা কি সিকোয়েন্স? পজিটিভ ফেজ সিকোয়েন্স আর নেগেটিভ? বলো তো। ভাই পজিটিভ। পজিটিভ। এই ম্যাথের আর কিন্তু বেসিক্যালি কিছুই নাই, ঠিক আছে? কিছুই নাই, দেখো। জি ভাই। অর্থাৎ ওয়াই না। ভাইয়া, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ, যদি হচ্ছে আচ্ছা ভিএসি কে যদি ভিসিএ করতে চাই তাহলে হচ্ছে প্লাস -120 অর্থাৎ অন, অর্থাৎ অন অ্যাঙ্গেল কত? -120 করতে হয় কত? তুমি কি বলছো আমি বলছি। ওয়েট, যদি বিসিএ এত আছে, ভিএসসি করতে চাচ্ছে, এই তো? হ্যাঁ হ্যাঁ, জাস্ট অন অ্যাঙ্গেল কত দিবা বলো তো? -180। -180ও দিতে পারো, মাইনাসও দিতে পারো, প্লাসও দিতে পারো। ও আচ্ছা আচ্ছা, এটাই ঠিক আছে ভাইয়া, মানে শুধু জাস্ট উল্টাই দেবো 180 ডিগ্রি। জাস্ট উল্টে, অনেকটা ক্লিয়ার? থ্যাংক ইউ ভাই। লাগে লাগে লাগে। দেখো, একটু 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 কনসেপ্ট তোমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে ভাইয়া। বিশ্বাস করো, মানে এসির মেথড মতো সহজ কোনো জিনিস নাই।
এখন তোমাদের একটা কনসেপ্ট আছে কি, ফর ওয়াই ভিপি সমান কত, ভাইয়া BL/√3 √3, আইপি সমান কত, IL। আই। কিন্তু তখন যখন তুমি ক্যালকুলেশন করবা, অবশ্যই লাইনটাকে কিসে কনভার্ট করে নিতে হবে বলো তো? ফেসে। বিকজ আমাদের টার্গেট কিন্তু লাইন ভোল্টেজ বের করা না, আমাদের অলওয়েজ কি ফেজ বের করা। এখন ফেজের সাথে লাইন মিলে যাচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। ইউ এগ্রি উইথ মি অর নট? ভাইয়া জি আমরা ভাই তো একটু। √3 দিয়ে লাইন দিয়েও তো করতে পারি ভাইয়া। হ্যাঁ, আবার বলো। বললাম গুণ আমরা তো করে? লাইন ভোল্টেজ লাইন কারেন্ট দিয়ে তো করতে পারি। না না, আমাদের ক্যালকুলেশন অলওয়েজ পার ফেজে করতে হবে। কি? পার ফেজে। অলওয়েজ পার ফেস। কনসিডার অ্যাজ কি ফেজ, পার ফেজ। পার ফেস। কোনো ডাউট নেই, বুঝছো? এখন ফেজ জি থেকে তুমি লাইনে যাও, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। কিন্তু দেখো, কারণ ফেজ, ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। এই কারণে দেখো, আমি কোথাও যদি কোনো ইনফরমেশন লিখি, তখন দেখবে ফেজ দিয়ে লিখবো। ক্লিয়ার? ফেজ থাকলে তুমি লাইন, থ্রি ফেজ, যা খুশি তাই করতে পারো, কিন্তু ওইটা থাকলে কিন্তু পারবা না। ওকে, দ্যাট ইজ শিওর। এই যে ম্যাথ দেখলে ভয় পাওয়ার কিছুই নাই, দেখো আনব্যালেন্সড। একটু আগে যে ম্যাথটা করছি দেখো, তার সাথে এই ম্যাথটা কিন্তু হয়ে যাচ্ছে। দেখো দেখো, সামান্য ভাইয়া কনসেপ্ট দিলেই চলে, খুব বেশি কিছু লাগে না ভাইয়া। দেখো, কানেক্টেড লোড, কি কানেক্টেড, ডেল্টা। ডেল্টা কানেক্টেড। কিন্তু আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোড উইথ কি সিকোয়েন্স, খেয়াল করো, ভাই ABC পজিটিভ সিকোয়েন্স। এবিসি পজিটিভ সিকোয়েন্স। ক্যালকুলেট দ্য ফেজ কারেন্ট এন্ড পাওয়ার। ওকে, সুতরাং এই যে ভোল্টেজটা দেয়া আছে, কি ভোল্টেজ বলো তো? ভাই ফেস। লাইন টু লাইন ভোল্টেজ ভাই। লাইন টু লাইন। এবং যদি ডেল্টাও ধরি, বিপি এবং ভিএল কি বলতো, সমান। সেম। সেম। সুতরাং যেহেতু ক্যালকুলেশন আমরা কি ফেজেই ধরি নাকি, জি ভাই। সিম্পল না? ভিএবি কত, 100, অ্যাঙ্গেল কত, 0। কি সিকোয়েন্স বলছে খেয়াল করো, ভাই পজিটিভ। ভিবিসি, -120। ভিবিসি 100 মাইনাস 120। 120, সরি ভিসিএ, ঠিক আছে? 100 কত প্লাস 120। ম্যাথের কিছু আছে? ফেজ কারেন্ট এন্ড পাওয়ার। এই ফেজ কারেন্ট বলতে কি কি বোঝায়, কথা বলে না। ভাই আই, IAB এবি, AB IBC আই, IC বিসি, আই, ICA সি, এ। এন্ড পাওয়ার, পাওয়ার মিন্স কত, এস কত, এবি, AB SBC এস, SC বিসি, এস, CA সি, ভি, এবি ইন্টু আই, AB কনজুগেট এবি কনজুগেট করতে কেউ ভুলবা না, ভি বিসি ইন্টু আই, BC বিসি কনজুগেট কনজুগেট, ভি সি এ ইন্টু আই, সি এ কি কনজুগেট। কনজুগেট। ম্যাথ শেষ, ম্যাথের কিচ্ছুই নাই ভাই, এটা বোঝা দরকার। সো ভি এ বি 100, অ্যাঙ্গেল কত, 0, ডিভাইড কত, ভাই ZAB মাইনাস জে 3, 100 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিভাইড বাই বিসি না, বিসি, তাহলে BC 8 6 কত হয়, না জে ভাই 6, ভাই 8 + J6 8 প্লাস জে 6, 100 প্লাস 120 ভাইয়া ডিভাইড বাই কত, 6 প্লাস জে। J8 ম্যাথ শেষ। এরপরে যদি টোটাল পাওয়ারের কথা বলে, তখন কি করে দেব, এসটি ST। বা পিটি, যাই বলো না কেন, কারণ এখানে তো দুইটা জিনিস আমরা পাবো না? জি ভাই SAB SBC শেষ SCA শেষ যোগ শেষ। করে দিলে P + J। দেখো তোমাদের এই এক কনসেপ্ট দিয়ে তোমাদের থ্রি ফেজের বহুত কিছু রেডি হয়ে গেছে। নেক্সট দিন খালি একটা জিনিস আলোচনা করবো, যে কোথায় 30 ডিগ্রি আর কোথায় -30 ডিগ্রি একটা কনসেপ্ট আছে, ওইটা আসে। ভাই এসটির সময় কি হবে?
ওয়াট মিটার দেখাই দিব, অসুবিধা নাই, 3 ফেজ দিয়ে। এই যে খুবই 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 মজার ম্যাথ, আসলে এটা তো অন্য জিনিস। এই যে অনেক কথা বলা থাকতে পারে, কিন্তু কথা বললে সমস্যা কি? হ্যাঁ, কিন্তু ওয়াই কানেক্টেড উইথাউট নিউট্রাল এবং কি আনব্যালেন্সড যদি হয়, এইটার ম্যাথের একটা আলাদা কি আছে বলতো, ভাই আলাদা ফর্মুলা আছে, এটা আলাদাভাবে কিন্তু করতে হবে ভাই হ্যাঁ এটাকে, হ্যাঁ, এটা ডিফারেন্ট টাইপ। লুপ অ্যানালাইসিস হ্যাঁ করে। হ্যাঁ, লুপ ম্যাশ অ্যানালাইসিস। ম্যাশ বা লুপ। হ্যাঁ, ও দেখাই দিব নেক্সট ক্লাসে। এটা নোডাল মিলবে দিয়েও তো করা যায়। হ্যাঁ, এই যে দেখো আনব্যালেন্স ডেল্টার সবার কাহিনী কি সেম, Same. বুঝতে পারছো? ভাইয়া, বলো। ওই যে আগের ম্যাথটা এসটির সময় কি সূত্র হবে? ওই যে কোনটা? বুয়েটে সালে সালে আসছে ওটা, আগের ম্যাথটা। বুয়েটে? বুয়েটে মেসি? হ্যাঁ, 17 সাল, হ্যাঁ আগের ম্যাথটা আর কি। কই? কোনটা? হ্যাঁ, এই যে এটা 51 নম্বর। কি হয়েছে, মাত্র কেবলই দেখাই দিলাম। মানে এসটির সূত্রটা কি হবে লাস্টে দেখা যায় না, ও, এসটি। সবগুলো যোগ করে দিতে হবে। এস অফ এ বি, এস অফ বি সি, এস অফ সি এ। মানে এগুলো যোগ যোগটা করলে কিভাবে করবে এটা তো? যোগ দিবে। করতে হবে। যদি কোনো কারণে টোটাল পাওয়ার বলে, টোটাল লোড কি পরিমাণ পাওয়ার নিচ্ছে না। বাট রিমেম্বার, এস এর মধ্যে কে কে আছে? পি। প্লাস জে কিউ। পি প্লাস কিউ। হ্যাঁ, আমি সবসময় তোমাদের একটা স্মার্ট পদ্ধতি অ্যাপ্লাই করতে চাই, তো এই কারণে হয়তো সবসময় এইভাবে লিখি। আমি কি বুঝাইতে পারছি? দিবে। হ্যাঁ, সাধারণত তোমাদের 3 ফেজে ধরো 3 ভাগের 2 ভাগ শেষ, কনসেপ্ট শেষ। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এটা যেহেতু আমরা হচ্ছে ব্যালেন্স লোডে করলাম, তো ব্যালেন্স লোডে কি একটা কমপ্লেক্স পাওয়ার বের করলেই সবটাতে পাচ্ছি না নাকি? হ্যাঁ হ্যাঁ, সব পাচ্ছে, সব পাচ্ছে। তাহলে আপনি আলাদা আলাদা করে যে এই কমপ্লেক্স পাওয়ার বের করলেন, বুঝি নাই। মানে আলাদা আলাদা করে যে এস এ বি এস না না, বি সি, এটা কিসের জন্য, এটা লোডটা কোন টাইপের একটু তুমি বলো। এই যে 51 নম্বরের জন্য করছি, লোডটা কি টাইপের? ডেল্টা টাইপ। আর শুধু ডেল্টা না, ব্যালেন্সড আর আনব্যালেন্সড? ব্যালেন্স ব্যালেন্স। আনব্যালেন্স। ব্যালেন্স। আনব্যালেন্স। ও সরি সরি সরি, ব্যালেন্সড এর ডেফিনেশন কি? যা থাকবে সবারই ঠিক আছে মান ঠিক আছে, সেম এসি থাকবে। বিসিসি সবারই সেম থাকবে। সরি ভাইয়া সরি ভাইয়া। হ্যাঁ এপিএসসিএল এর এটাও তো আরে হ্যাঁ, এগুলো একটু করতে হবে, এখানে এসে একটু কি করতে ওয়াই হবে? তে ওয়াই এ কনভার্ট করে ফেলবো। হ্যাঁ, ডেল্টাকে কনভার্ট করে ফেলবো অথবা ডেল্টা থেকে ওয়াই ওয়াই কে। তে কনভার্ট। দেখো যখন করবো। বললা ভাই 3 ফেজ হলো আরো ডাল ভাত ম্যাথ, আমার কাছে মানে 3 ফেজ কোনো ম্যাথই মনে হয় না, বিশ্বাস করো। এনে কয়েকটা বিষয় একটু নোটিস করতে হয়। অলরেডি অনেক কিছু নোটিস করে দিচ্ছি। 30 ডিগ্রির একটা ব্যাপার আছে, আর ওই যে ওয়াই কানেক্টেড উইথ আনব্যালেন্সড, ওটা নেক্সট ক্লাসে দেখাই দিলে 3 ফেজের শেষ। কিছুই নাই 3 ফেজে, ডাল ভাত। এবার ওয়াট মিটার কম, ওয়াট মিটার তোমাদের অলরেডি শিখাই দিচ্ছি, কি বলতো? ভোল্টেজ পয়েন্ট এবং কারেন্ট কয়েল, এই যে আমরা এস দিয়ে যেগুলো বের করলাম, ওটাই বেসিক্যালি ওয়াট সিসিপিসি মিটার বিষয়। একদম দোৎফাত। সিসিপিসি যেটা। হ্যাঁ, দেখো এইটা হচ্ছে তোমার কোন সাইড ব্রাদার? লোড সাইড? কোনো জি ডাউট ভাই। আছে? না ভাই। ওকে, এটা হচ্ছে তোমার কি সাইড? সোর্স। এই যে এবিবিসিসিএ সোর্স, এবং এইটা কি? হ্যাঁ, এটা লাইন। এটাও কি সাইড? এটাও একটা কি সাইড, কেউ বলতে পারবা? এটাও একটা কি সাইড? লোড সাইড। কি লোড সাইড, এটা লোড সাইড তো। জি ভাই। লোড। এখন দেখো এট এ টাইম একই জায়গায়, এই কারের সাউন্ডটা আসছে, ডেল্টা এবং ওয়াই লোড কি হয় না? ভাই ডেল্টা একসাথে এবং ওয়াই লোড কাজ কি করে না? ম্যাচ কাজ করে করে না। না, ম্যাচ করে না। এই কার যেন সাউন্ড ওই আসতেছে। ওইটা হ্যাঁ, তো বুঝতে লোড পারছি না ইম্পিডেন্স শব্দ। হইতেছে ভাই, লোড ইম্পিডেন্স বললেন কেন? ওয়েট, হ্যাঁ ভাইয়া, কি কে জানি কি বলছিল? লোড দুইটা কেন? ভাই শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া, হ্যাঁ, কি বলছে, কি করছেন করছে? বললাম শব্দ আসতেছে। হ্যাঁ, এবার বন্ধ করে দিছে। আচ্ছা, এখন দুইটা লোড কি অবস্থায় আছে? এরা প্যারালালে আছে, কিন্তু ওয়াই ডেল্টা একসাথে কি কখনো ম্যাচ করে? তোমরা ডেল্টা থাকলে ওয়াই করো, ওয়াই থেকে ডেল্টা কি কনভার্ট করে নাও না? জি ভাইয়া। সুতরাং
এখানে ডেল্টা আছে, ডেল্টাকে যদি আমরা ওয়াই কনভার্ট করে নিই তাহলে বিষয়টা কি হয়ে যায়? ভাই 3 দিয়ে ভাগ হবে। হ্যাঁ, সিমেট্রিক্যাল। যদি কি হয়, সেম ভ্যালু হয়, জেড ওয়াই সমান কত? জেড ডেল বাই 3, 3। তাহলে 8 মাইনাস জেড ডেল। ঠিক আছে, পরে এই এ ওয়ার সাথে কি ভাই যোগ আরেকটা হবে। আসবে, এটা পরস্পর কি থাকবে? প্যারালাল না? প্যারালাল হবে, এটা প্যারালাল হয়ে যাবে। সিরিজ হবে না? ভাই সিরিজ তো, ও সরি সরি, এটাই তো ও কনফিউজ। এটা করলে ওয়েট ওয়েট ওয়েট, দেখে নিবে, হ্যাঁ আমি দেখে নিই, অসুবিধা নেই। ভাই আরেক বেসিক কোশ্চেন করে এপিএসসিএল। হ্যাঁ, হ্যাপি কোশ্চেন করে, আমি দেখছি। ভাই এরা খেয়াল কি করো, কোশ্চেন করে? এখানে বলা নাই ওয়াই বা ডেল্টা তুমি যে কোনো কিছু ধরে নিতে পারো, কারণ তোমার হাতে একটা কি লাইন ভোল্টেজ দিয়ে দিচ্ছে, বুঝছো তো বিষয়টা? আচ্ছা, তুমি এখানে লাইন ভোল্টেজ দেওয়া আছে, এখানে দেখো এটা কি কেন, এটা বেসিক্যালি ডেল্টা না ওয়াই না, জি ভাই এটা ওয়াই। বেসিক্যালি ওয়াই। তাহলে তোমাকে এমন কিছু করতে হবে এর সাথে কি হয়ে যায় বলো তো, মিলা যায়, তাই তো? জি ভাই। এর সাথে মিলা যায়, তাহলে এটা কিভাবে মিলানো যাইতে পারে? এটা তো বুঝলাম যে ডেল্টা থেকে আমরা কি করে নিতে পারি, ওয়াই করতে পারি, এই তার মানে এটা এটা পরস্পর কি হয়ে যায়, সিরিজ, ভাই সবই সিরিজ হয়ে যাবে সিরিজ হয়ে যায়, তার মানে ইম্পিডেন্সের ক্ষেত্রে। সবই সিরিজ হয়ে যায়, ক্যালকুলেশনটা অনেক কি হয়ে যায়, অনেক ইজিয়ার। সহজ সহজ হয়ে যায়। ফাইনালি তোমার এরকম হবে হয়তো। ওয়াই না, ওয়াইটা জানি কিভাবে হয়, তিনটা আসলেই তো ঠিক আছে ভাইরা, জি ভাইয়া। জি ভাইয়া। বি সি, না এটা পরস্পর কি হয়ে যাচ্ছে, এর সাথে মিলে যাচ্ছে, জি ভাই। সিরিজ। সুতরাং এটা মিলে কয়টা হচ্ছে, একটা না? জি ভাই একটাই হচ্ছে। কিন্তু তুমি কিন্তু লোডের সাথে কিন্তু লাইন মিশাইতে পারবা না, ক্লিয়ার? জি ভাই। বা মাঝখানেরটার সাথে ডেল্টার সাথে যেটা ওয়াই এ কনভার্ট করলাম, এই দুটা প্যারালাল হবে না? ভাই না, সিরিজ প্যারালাল হওয়ার তো কিভাবে কথা হবে? ভাই। এটা ভাইয়া কি প্যারালাল প্যারালাল হওয়ার হয়? কথা। হ্যাঁ ভাই। হ্যাঁ, তো ও বলে আচ্ছা, দেখে নিবে, আমি তো জানি যে প্যারালাল হয়, এটা প্যারালাল যদি করো তাহলে এটার সাথে চলে আসে প্রত্যেকটার সাথে, এরকম হয় না? এই যে এরকম, জি ভাই। ও হ্যাঁ প্যারালালই হ্যাঁ হবে, ভাই। ও ভাই ঠিক প্যারালাল, আছে, প্যারালাল প্যারালাল, ঠিক আছে ঠিক আছে। প্যারালাল হবে, মাঝখানেই তো প্যারালাল ওয়াই। হইলে হ্যাঁ এর সাথে এটা যোগ হয়ে যাবে, তাই তো বিষয়টা? জি ভাই এখন ঠিক আছে। পারফেক্ট। ঠিক আছে, প্যারালাল হবে, ঠিক আছে। প্রথমটা কনফিউজ ঠিক হয়ে ছিল। গেছিলাম, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। এগুলো আছে সব আর ভাই বইতেই। ওয়াই তো ডেল্টার বিপরীত মানে কানেক্ট হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, আর বাকি কনসেপ্টে অ্যাপ্লাই করতে, এই তো এভাবে করে আগাইতে থ্রি ফেজ আসলে কোনো ম্যাটার না। হোয়াটএভার যাই বলি না কেন, আমরা কি আস্তে আস্তে কি সাহস পাচ্ছি কিনা, জাস্ট তোমরা আমাকে একটু বল। দেখো আমরা যা পড়াই এবং তোমাদের যা পড়াই এর বাইরে পরীক্ষায় কিচ্ছুই আসে না, কিচ্ছুই আসে না, তোমাদের চোখে আঙ্গুল দিয়েও দেখাইলাম, কিন্তু হাত পা নাক চোখ কান কিন্তু একটু খোলা রাখতে হয়, ক্লিয়ার বিষয়টা? জি তোমাদের ভাই। কনসেপ্টে অ্যাপ্লাই করতে হয়। সো আশা করি যে যত প্র্যাকটিস করবা সেই তত বেশি বেনিফিশিয়াল হবা। দ্যাটস মাই অ্যাকচুয়ালি কি, এটাই আসলে গাইডলাইন বা এটাই হচ্ছে সাজেশন। যে যত প্র্যাকটিস হবে তত দ্রুত ম্যাথ ধরতে পারবা, তত ক্যালকুলেটর প্রেস করতে পারবা, তত পরীক্ষা করে দিয়ে এসে চাকরি হয়ে যাবে, খুব সিম্পল। ওকে, জি ভাই। ঠিক আছে। আর দেখি যে যে পরীক্ষাটা আছে পরীক্ষার কোর্সের নামে আলোচনা করে দিব, দেখি কালকে পারি কিনা, ইনশাল্লাহ কালকে করবো, এবং নেক্সট পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করে দিব, অসুবিধা নেই। ওকে, জি ভাই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ভাই ইউ। আমার কাছে কি মনে হয় জানেন ভাই, বলো। বুয়েট বেশি কোশ্চেন হার্ড করলে বুয়েটেরই ক্ষতি। আরে যাই করুক, আসলে কি কোশ্চেন কি হার্ড করে নাকি কনসেপ্টটা ঠিক রাখে, আমার বলো তো। ভাই কনসেপ্ট ঠিক আছে, বলতেছি বেশি যদি হার্ড করে, যেমন বাংলাদেশ ব্যাংকে সব ফেল মেইনটেনেন্সে।
হ্যাঁ, এই ধরনের আসলে রেয়ার ঘটনা, তাই না? আবার উপসহকারী প্রকৌশলী টেলিভিশন সব ফেল, 125 জন পরীক্ষা দিচ্ছে, সব ফেল। তাই আবার তাই? নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিবে। হ্যাঁ, তাতে আলটিমেটলি লস প্রজেক্ট। এটা একটা লস নিয়োগ প্রজেক্ট। কমিটি হয়, এটা কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ বিষয়, বুঝতে জি পারছো? জি। অ্যাড দিতে হয় জাতীয় পত্রিকায়, হ্যাঁ, মিনিমাম এতগুলো পত্রিকায় হইতে হয়, এগুলো এতগুলো ইংলিশে হইতে হয়, এটা বাংলায় হইতে হয়, অনেক অনেক ক্রাইটেরিয়া আছে, এটা টেন্ডারিং হইতে হয়, বুঝতে জি পারছো ভাই, হ্যাঁ বিষয়টা? হ্যাঁ হ্যাঁ ভাই, এগুলো অনেক ব্যাপার আছে। হিউজ বিষয়, হিউজ বিষয়। ঠিক আশা আছে, করি বুয়েটে এই কাজ করবে না। ভাই তোমার কিচ্ছু, কোথায় প্রশ্ন করবে, কি করবে, কিচ্ছু জানার দরকার, নিজেকে তৈরি করো। জি ভাই, এটা আর কি মেইন জিনিস। ইউ জাস্ট প্রিপেয়ার ইউর সেলফ, বাকিটা যা দেখার পরীক্ষার হলেই দেখা যাবে। ক্লিয়ার? ইনশাল্লাহ ভাইয়া। ঠিক আছে, ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। হুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।